মালতী, মালতী তোমার পুজো করা হলো? হ্যাঁ, এই প্রসাদ নাও। হ্যাঁ, দাও দাও দাও। তা কি প্রার্থনা করলে তোমার ঠাকুরের কাছে? আমার ঠাকুর তোমার ঠাকুর নয়। না না, তা কেন হবে? ঠাকুর তো সবার। তাহলে বললে যে? আসলে কি জানো মালতী, মানুষের চেয়ে বড় ঠাকুর পৃথিবীতে আর নেই। মানুষ নিজের কর্মের গুণে পূজা পায়, আবার অকর্মের গুণে মানুষ ঘৃণা অবজ্ঞার পাত্র হয়ে যায়। তাই তো সাধারণ মানুষ আর দেব দেবীর মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তা কি প্রার্থনা করলে? কই বললে না তো। স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনা করলাম। ব্যাস, শুধু এইটুকু, তার বাইরে আর কিচ্ছু না। অতি সাধারণ একজন স্ত্রী হয়ে আর কি চাইতে পারি বলো? মালতী, মালতী কেন ভুলে যাচ্ছ? কেন তুমি ভুলে যাচ্ছ তুমি এই কাজলাগর চৌধুরী পরিবারের বউ? আমি অতীত যদি ভুলে যাও তাহলে ভবিষ্যতের মসৃণ পথ তুমি তৈরি করবে কি করে? না মানে? এই কাজলাগর একদিন ছিল মহান বিপ্লবীদের নিশ্চিন্ত আশ্রয়, পবিত্র ভূমি। যে কাজলাগরের বধূরা ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য দিনের পর দিন নিজেরা না খেয়ে ওই সমস্ত বীর সন্তানদের মুখে তুলে দিয়েছে আহার। ব্রিটিশ বেনিয়াদের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছেন। আর আজ তুমি দেশের এই চরম দুর্দিনে শুধুমাত্র নিজের স্বামী সন্তান আর সংসারের কথা ভাববে? না মালতী না, কাজলাগরের বউ শুধুমাত্র নিজের স্বামী সন্তান সংসারের কথা ভাববে না, দেশের কথা ভাববে, দশের কথা ভাববে। তবেই তো কাজলাগরের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। তুমি সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেতেই নারীদের সাহায্য নিয়ে পুরুষরা জয়লাভ করেছে। তাই তো আমিও চাই তোমার সাহায্য নিয়ে এই চৌধুরী পরিবারের ঐতিহ্য অটুট রেখে জয়ের পথ মসৃণ করতে। কি বলছো তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না।
কেটে রাখাল কিছু বলবি? ওই হলো কি ইয়ে হয়েছে, আরে কি কি হয়েছে? হয়েছে? ওই হলো কি ইয়ে করতে এসেছে। আরে কে কি কি করতে এসেছে? গগন চাঁদ কর্তাবাবুর সঙ্গে দেখা করতে এসেছে। কখন চাও? গুলি করে সব কটাকে আমি গুলি করে কি ঠেলা, আমার দিলেও দোষ, আমার না দিলেও দোষ। গুলি করে মারবো। এমনিতে আমার সুগার, হয়তো কাপড়ের চুপড়ে হি না করে দেবে। আহা, এইভাবে উত্তেজিত না হয়ে কেন দেখা করতে এসেছে তা শোনোই না। রাখাল, রাখাল তুই আমার বন্দুকটা নিয়ে আয়। যাচ্ছি। শিগগিরই যা, যাচ্ছি। তাড়াতাড়ি যা। কি ঠেলা, আরে এই সময় বন্দুক নিয়ে আবার তুমি কি করবে? অনেকদিন ওটাকে ঝাড়পোছ করা হয়নি মালতী, ওটাকে একটু ঝাড়পোছ কর। দোহাই তোমায়, এই বাড়িতে অনেক রক্ত ঝরেছে, আর যেন কোনো কারণে রক্ত না ঝরে, রক্ত না ঝরে, রক্ত। মালতী, তুমি আমার কথাগুলো শোনো মালতী, তুমি আমার কথাগুলো রক্ত তো ঝরবে, রক্ত তো ঝরবেই। যে দেশে স্কুল পড়ুয়া ছাত্রীরা বাসে ট্যাক্সিতে প্রকাশ্য রাস্তায় ধর্ষিতা হয়, উত্তরপ্রদেশের মতো রাজ্যে ধর্ষিতা হওয়া মেয়ে ধর্ষকদের বিরুদ্ধে কড়া কেস না তোলায় ধর্ষকরা সেই মেয়েকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারে। যে দেশে এমএলএ, এমপি, মন্ত্রী, আমলারা রক্ষক হয়েও ভক্ষক হয়ে যায়, সে দেশে রক্ত তো ঝরবেই। রাইট ইউ আর, আপনি একদম ঠিক কথাই বলেছেন। যে দেশে 70% লোক নিম্ন মধ্যবিত্ত, যে দেশের কিছু মানুষ আছে বাঁশের কন্দ আর ওই পোকা ডিম খেয়ে বেঁচে থাকে, যে দেশে রাজনৈতিক অপরাধের প্রতিবাদ করলে তাদের গ্রাম ছাড়া হতে হয়, মা বোনেদের ইজ্জত ধুলোর সঙ্গে লুণ্ঠিত হয়, সে দেশে তো রক্ত ঝরবেই। এই এই কে তুমি? কে তুমি? বিনা অনুমতিতে তুমি এখানে ঢোকার সাহস পেলে কি করে? আই এম সরি, আসলে এখন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম তো তাই। এটা কাজলা গায়ের চৌধুরী বাড়ি, এখানে উইদাউট পারমিশনে কাউকে অ্যালাউ করা হয় না। আই এম এক্সট্রিমলি সরি, বিনা পারমিশনে এই বাড়িতে ঢোকার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কি চাই? এমন কিছু নয়, আজ থেকে 25 বছর আগে আপনার বৈদ্য অর্পণ রায় মানে আমার বাবাকে আপনি যে কথাটা দিয়েছিলেন, সেই কথাটা আমি আপনাকে স্মরণ করে দিতে এসেছি। তুমি তুমি অর্পণের ছেলে? আগে হ্যাঁ, তা কি করা হয়? এমন কিছু নয়, পুরনো গাড়ি কিনে রিপেয়ারিং করে বিক্রি করি। বাবা বাবা, এ তো খুব ভালো ব্যবসা। ওই আর কি, লেগে থাকো, দাঁড়িয়ে যাবে। সবই আপনাদের আশীর্বাদ। ফোনটাকে ডপ করে যদি একবার আমি এই চৌধুরী বাড়িতে ঢুকতে পারি, তাহলে ফুটপাথ থেকে পৌঁছে যাবো একেবারে রাজপ্রাসাদে। আর তারপর এক কাপ কফি নিয়ে আয়। না না, ওসবের কোনো প্রয়োজন নেই, ভীষণ গরম পড়েছে। তাহলে কোল্ড ড্রিঙ্কস? না না, তার কোনো দরকার হবে না, কথাটা বলেই আমি এখান থেকে চলে যাব। আরে বাবা, কি এমন কথা যা বলার জন্য এত তোলা হয়ে আপনি উঠেছে? আমার বাবাকে কথা দিয়েছিলেন আপনার ছেলে আলাপনের সঙ্গে আমার বোনের আপনি বিয়ে দেবেন। গুলি করে মারবো। কথাটা আমি মিথ্যে বলছি না মেসমশাই, আপনি আরেকবার ভালো করে ভেবে দেখুন। বিয়ে দেবার প্রতিশ্রুতি, বিয়ে দেবার প্রতিশ্রুতি। রাখাল, রাখাল আমার বন্দুক নিয়ে আয়, আমার বন্দুকটা শিগগিরই এই নিন কর্তাবাবু। গুলি করে মারবো। তাহলে লোকে যে বলে সুব্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেন সে কথা নাকি নড়চড় হয় না, তাহলে সে নাকি সম্পূর্ণ মিথ্যে। নো, নেভার। এই সুব্রকান্ত চৌধুরী যাকে যা কথা দেয় তা সে অক্ষরে অক্ষরে পালন করে। তবে বিয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে পাত্রীকে যে একবার ভালো করে দেখে নেওয়া দরকার। আমার বোনের মতো রূপবতী মেয়ে 101 জন দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একদিন গিয়ে না হয় আমি দেখেই না, আসবো। তার কোনো দরকার হবে না, কারণ আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। সঙ্গে করে নিয়ে? আরে কোথায় রেখে এসেছো তাকে? ডাকো, ভিতরে ডাকো, ভিতরে ডাকো। কাম অন, কাম অন মাই ডিয়ার সিস্টার, কাম অন। याई रे जो लगा के नाच रे, याई रे मिलके धूम मचाए रे। चल मेरे संग संग इस दुनिया के रंग हो जा रंगीला रे, रंग रंग रंगीला रे। याई रे जो लगा के नाच रे, याई रे मिलके धूम मचाए रे। আমি কি দেখছি? গুলি করে মারবো। তাহলে কি জানবো সুব্রকান্ত চৌধুরী বিশ্বাসঘাতক? Stop it! এই সুব্রকান্ত চৌধুরীকে উত্তেজিত করে আজ পর্যন্ত কেউ কোনো কাজ হাসিল করতে পারেনি, আর আজ তুমিও পারবে না। মেসমশাই, তোমার বোনের সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে। কর্তাবাবুর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই মেয়ের সঙ্গে দাদাবাবুর বিয়ে দেবেন? আরে যা রে বোন যা, মেসমশাইকে প্রণাম কর। প্রণাম? আরে অফিস ওসব ব্যাকডেটেড,
আমার মতো হাই সোসাইটির মেয়েরা তো এখন হাই এলোতেই অভ্যস্ত। দেখছিস না পুরোটা এখনো সেই বাবরের আমলে পড়ে আছে। যাবো যা প্রণাম কর। থাক, প্রণামের দরকার নেই। গগন বলুন। কথা যখন দিয়েছি বিয়ে তো হবেই, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। বলুন কি শর্ত? তোমার বোনকে ওই সব পেট কাটা উলঙ্গ পোশাকের পরিবর্তে পল্লী বধূর মতো শাড়ি ব্লাউজ পরতে হবে। হোয়াট? আমি পরবো শাড়ি ব্লাউজ? নো নেভার। আরে এখন যা বলছে সব হ্যাঁ করে দে না। বিয়ের পর তুই যা খুশি তাই পরবি। কি হলো, কি ভাবছো? কেন পরবো না? বিয়ের পরে তো সব মেয়েরা শাড়ি ব্লাউজে পরে, আমিও পরবো, অবশ্যই পরবো। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে পড়তে হবে লক্ষ্মীর পাঁচালী। কিসের পাঁচালে? ও ম্যাডাম, লক্ষ্মীর পাঁচালী। সেটা আবার কি দাদা? পরে আমি তোকে সব বুঝিয়ে বলবো, এখন সব হ্যাঁ করে দে না। একেবারে রাজরানী হয়ে যাবি। তুই হবি কাজলাগাঁয়ের চৌধুরী বাড়ির বউ। ওকে। লক্ষ্মীর পাঁচালি পড়া কি এমন ব্যাপার? পড়বো। ঠিক আছে রাখাল, বাবু, নে ধর। আচ্ছা তোর গিন্নিমাকে একবার ডেকে নিয়ে আয়। গিন্নিমা, যা। ও গিন্নিমা। কি হলো? আরে ডাকছিস কেন? আপনারা আসলে অনেক ছোটবেলায় দেখেছেন তো, তাই চিনতে পারছেন না। ওরা আমার বাল্য বন্ধু, অর্পণ রায়ের ছেলে আর মেয়ে। ও মা, তাই দেখে তো মনে হচ্ছে না তোমরা স্বাধীনতা সংগ্রামী অর্পণ বাবু ছেলে আর মেয়ে। না, কিছু মনে করো না মা, কিছু মনে করো না। স্বাধীনতা সংগ্রামী অর্পণ বাবুর মেয়ে হয়ে এই পোশাক পরা তোমার উচিত হয়নি। ওনারই সঙ্গে তো কর্তা বাবু দাদা বাবুর বিয়ে ঠিক করেছে গিন্নিমা। কি বলছিস রাখাল? রাখাল মিথ্যা বলছে না মালতী? আলাপনের মতামত নিয়েছো? প্রতিশ্রুতি তো পূরণ করতেই হবে। কি বলছো তুমি? আমরা তাহলে হ্যাঁ এসো বিয়ের ডেটটা ফাইনাল করে যথা সময়ে তোমাদের জানিয়ে দেবো। যাক, নিশ্চিন্ত হলাম। আমার নাম গগন চাঁদ, পাতি সবার মরণ ফাঁদ। চলে আয় বোন। আজ তাহলে আমরা আসি মেসোমশাই, আসি মাসি। বাই বাই, বাই। গুলি করে মারবো, সবকটাকে আমি গুলি করে মারবো, সবকটাকে গুলি। বুকটায় ব্যথা করছে। বলছি আলাপন কোথায়? আলাপন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্থলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বর্ষা উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ওই তো দাদা বাবু এসে গেছে। জানো রাখালকা, দাদা বাবু, জীবনে প্রথম আমি এত বেশি আনন্দ পেলাম ইয়াস ঝড়ের প্রবল জলোচ্ছ্বাসে সর্বস্বে ভেসে যাওয়া কিছু অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে সামান্য কিছু আহার তুলতে পেরে নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আলাপন! জানো মা, সেই দৃশ্য যদি তুমি দেখতে তাহলে নিজেকে কিছুতেই স্থির রাখতে পারতে না। গ্রামের পর গ্রাম জলে থই থই করছে,
অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ছাদ নেই। এক রুত্তি শিশুরা খিদের জ্বালায় ছটফট ছটফট করছে। ও সে কি ভয়ঙ্কর দৃশ্য মা, সে কি ভয়ঙ্কর দৃশ্য। যাই হয়ে যাক না কেন, তার জন্য সরকার আছে। তোমার সেখানে যাওয়ার দরকার কি ছিল? আপনার মতো একজন সমাজসেবকের মুখে এই কথা শুনতে হবে আমি আশা করিনি বাবা। আলাপন। আপনি তো বলেন বিবেকানন্দ সে মহাবাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। আর আজ আপনার মুখে তোর বাবার মাথা খারাপ হয়ে গেছে আলাপন, তুই কিচ্ছু মনে করিস না বাবা, কিচ্ছু মনে করিস না। মা। আসলে করোনা যেভাবে বাড়ছে, ঈশ্বর না করুক, তুই আমাদের একমাত্র সন্তান। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা যে আর বাঁচবো না রে বাবা, আমরা যে আর বাঁচবো না। মা এত চিন্তা করছো কেন? তোমাদের আশীর্বাদে হাত যে আমার মাথায় আছে। করোনা কেন, কোনো মহামারী আমার কিচ্ছু করতে পারবে না। দাদা বাবু, বাবা হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমাকে কিছু টাকা দেবেন? টাকা কি করবে টাকা নিয়ে? প্রত্যন্ত গ্রামের দুর্গত মানুষদের জন্য কিছু খাবার আর জামা কাপড় নিয়ে যাব। দিতে পারি, তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলুন? তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হাসালেন বাবা, হাসালেন। আলাপন। দোহাই বাবা, ওই কথাটা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে আপনি বলুন, আমি আমার জীবনের বিনিময়েও সে কথা রাখার চেষ্টা করব। কেন কেন দাদা বাবু, সংসার ধর্মের মতো বড় ধর্ম আর কি আছে? তোমার কথা আমি মানছি রাখালকা, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। তুমি তাহলে আমার কথা রাখবে না? আমি অপারগ বাবা। আলাপন, বাবা মায়ের কথা রাখা কি সন্তানের কর্তব্য নয়? সবচেয়ে বড় কর্তব্য মা। তাহলে তুই না বলছিস কেন? আমি এখন প্রস্তুত নই বাবা। আরে বাবা, প্রস্তুত হতে কত সময় লাগবে বাবা? শোনো, আমিও চাই মানুষ হয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও, কিন্তু সংসারকে উপেক্ষা করে নয়। আমি বলো তুমি কি চাও? আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে মাথা উঁচু করে বেঁচে থাকা, নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করে মৃত্যুর মুখে এগিয়ে যাওয়া? বলো কি চাও? মাথা উঁচু করে বেঁচে থাকা। বেশ, তাহলে তুমি আমাকে কথা দাও, এই কটা দিন কেটে গেলে আগামী দুর্গা পুজোর পর তুমি আমার কথা রাখবে। বাবা বলো কথা দাও। কথা দে মা, কথা দাও আলাপন। রাখালকা, কথা দাও আলাপন। বেশ বেশ, আমি কথা দিলাম। শালা বুড়োর চোখ তো নয় যেন বিজলির আলো। এই ঝিলিক মারছে তাই ঝিলিক, এই ঝিলিক মারছে তাই ঝিলিক। সবে মাত্র একটা ডাসা পেয়ারা পেরেছি, অমনি ঘাটতি মেরে বসে থাকা বুড়োটা ধরদার করে দিয়ে এলো। আমার নামও শিউলি, মারলাম গাছ থেকে এক লাফ, তারপর লাগালাম ছুট। আমিও ছুটি তো বুড়োটাও ছুটি, আমিও ছুটি তো বুড়োটাও ছুটতে 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 বুড়োটা ধপাস করে। সেই সুযোগে আমিও পালিয়ে বাঁচি। যাকে বাবা, পিয়ারাটা কিন্তু বেশ। এই পিয়ারাটা আজকে আমি বাসন্তীর মাকে দেব। বুড়ি পিয়ারাটা পেয়ে যে খুশি হবে না। কিন্তু জানো, আমি একটু দোষীপনা করি বলে পাড়ার বউগুলো খালি আমাকে বলে, কি রে শিউলি, বয়স তো কম হলো না, এবার দোষীপনা ছেড়ে বিয়ের পিড়িতে বস, নাকি তোর বিয়ের ফুলই ফোটেনি। আমিও কড়া করে শুনিয়ে দিচ্ছি, শোনো, প্রজাপতি ঋষির জায়গা নিচ্ছে হবে না, আমার বার ঠিকই আসবে। কিন্তু আমার বর কেমন হবে বলো তো? নিশ্চয়ই তাকে ভালো মনের মানুষ হতে হবে, পরে সেবায় নিজেকে নিয়োজিত করবে, আর তার দুই বাহুতে থাকবে অসীম শক্তি, আর আমার জন্য থাকবে অফুরন্ত ভালোবাসা। সে যখন কাজ থেকে দেরি করে ফিরবে, আমি তার ভাবনাতেই বসে থাকবো। কার ভাবনায় দিন কেটে যায় মনের গহীন আধারে, কার আশাতে মনের ভিতর সুখের বৃষ্টি ঝরে, কার ভাবনায়
চমৎকার। আপনি কে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। কে আপনি? চিনবেন না? আমি কাজলা গায়ে থাকি, বিশেষ একটা কাজে গ্রামে এসেছি, তাই পথ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লাম। কেন? এমন সুন্দর যে নাচ গান করে তার সঙ্গে আলাপ না করে যায় কি করে? তুই কি যে বলেন, আমার মতো একটা মেয়ের সঙ্গে। আচ্ছা, আমি বলছিলাম কি যে আমার কোনো বন্ধু নেই, আপনি আমার বন্ধু হবেন? বন্ধু? হ্যাঁ, বন্ধু, যে সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবে। বলুন, হবেন? চেনা নেই জানা নেই, কথা দিয়ে কি করে? আরে তাতে কি হয়েছে, আলাপ যখন হয়েছে তখন অবশ্যই চিনবেন জানবেন। কিন্তু ঠিক আছে, বাদ দিন সব কথা। আমি বলছিলাম কি যে আমি তো আপনার নাচ গানের প্রশংসা করলাম, কিন্তু আমি যে গান গাইলাম কই, আপনি তো কিছু বললেন না। না মানে, আরে বাবা, প্রশংসা না করেন বদনাম তো করবেন নাকি? আরে না না, আপনি তো ভালোই গাইলেন। তবু ভালো যে আপনার মতো মেয়ে আমার প্রশংসা করলেন। প্রশংসাযোগ্য ব্যক্তি তো প্রশংসা করতেই হয়। তাহলে প্রশংসা যখন করলেন তখন কিছু উপহার দেবেন না? উপহার? আমি একজন সাধারণ গরিব ঘরের মেয়ে, আমি আপনাকে কি উপহার দেব বলুন? কেন? আপনার মন যা চাই। ধুর, কি যে সব বলছেন আপনি। এইরকম মেয়ে যদি দাদা বাবুর বউ হতো, একেবারে রাজ্য টক হয়ে যেত। কই দিন উপহার। ঠিক আছে, এত করে যখন বলছেন। এই নিন আমার ছোট্ট উপহার। গোলাপ, পবিত্র প্রেমের প্রতি এই উপহার সামান্য নয়, অসামান্য, অসাধারণ। তাই বুঝি? यस मैडम, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत की वादा, ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत की वादा, इसी का दूसरी नाम आंसू होता है, दम है मौत से भी ज्यादा। দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, চিনতে পেরেছো তাহলে? আমি তো জানতাম গ্রামের সবাই আমাকে ভুলে গেল, আমার শিউলি মা কোনোদিন ভুলতে পারবে না। আমি তোমায় কখনো ভুলতে পারি বলো? আমি তোমায় কখনো ভুলতে পারি? থাক থাক থাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি চির সুখী হও। রাখাল কা, তুমি যে ওই গ্রামের মধ্যে আস্তে আস্তে যে মেয়ের গল্প তোমাকে শুনিয়েছিলাম, এই সেই মেয়ে শিউলি। কি গল্প শুনিয়েছো রাখালকা? আমার এই আম চুরি পেয়ারা চুরির গল্প? আমার শিউলি মা তো শুধু আম পেয়ারা চুরি করে না, মানুষের বিপদে আপদে সকলের পাশে দাঁড়ায়। আর যাদের বাড়ি থেকে তুমি আম পেয়ারা চুরি করো, তারা তো তোমাকে মেয়ের মতো ভালোবাসে। শিউলি, কি হলো দাদা? কি হলো মানে? আমি তোকে সারা গ্রাম খুঁজে মরছি আর তুই এখানে গল্প করছিস? না মানে? আজ তুই পেয়ারা চুরি করেছিস, কি হলো আমার কথার জবাব দে। দাদা, তোর জন্য আমাকে কত নালিশ শুনতে হবে বলতে পারিস? আমি আর করবো না, আমি আর কোনোদিনও করবো না। এই দেখ কান্দাচ্ছি। আরে কথাটা যেন মনে থাকে, নইলে কিন্তু আমি তোর সঙ্গে কোনোদিন কথা বলবো না। বোনের সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারবে আকাশ? আরে রাখাল কাকা, তুমি বলো কবে এলে? আজই আজই? আজ কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আর একজনকে নিয়ে এসেছি। কাকে? কাজলা গায়ের রাজপুত্রকে। তুই রাখাল কা, আমি রাজপুত্র হতে যাব কোন দুঃখে? আমি তো তোমাদের মতো সাধারণ একজন মানুষ। বাহ, বড় সুন্দর কথা বলেন তো। কি নাম আপনার? আগে আলাপন চৌধুরী। ও বাহ,
তার মানে আপনি সুপ্রকান্ত বাবুর ছেলে? আগে হ্যাঁ। কি সৌভাগ্য আমার। চেনেন নাকি আপনি আমার বাবাকে? বিলক্ষণ, ওনার দয়াতে তো আমরা বেঁচে আছি। মানে এই গ্রামে আপনাদের বেশ কিছু জমি পুকুর আছে, আর সেই জমির কিছুটা অংশ আমি চাষ করি। দুর্ভাগ্য কি জানেন, আজ 2 বছর চাষ করে একটা ফসল ঘরে তুলতে পারিনি। কেন? গত বছর আমফান ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে, আর এবছর যশের মতো বিধ্বংসী ঝড়ে জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। সেই জন্যই তো দুর্গত মানুষদের কিছু সাহায্য করব বলেই আমি আপনাদের গ্রামে এসেছি। সত্যি সত্যি আপনারা মহান, যার তুলনা হয় না। আপনাদের মতো আরো কিছু মহান মানুষ যদি এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াতো, তাহলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আকাশ বাবু, কি দুরবস্থায় পড়েছে না মানুষ। একদিকে করোনার মতো মহামারী, আরেকদিকে আমফান যশের মতো সাইক্লোনের আঘাত, আরেকদিকে লকডাউন, যে লকডাউন দিন আনা দিন খাওয়া মানুষের সমস্ত রোজগার বন্ধ করে দিয়েছে। পরিযায়ী শ্রমিকরা দিশেহারা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর রাজনৈতিক নেতা মন্ত্রীরা তাদের দায়সারা কাজ করে গা ঝেড়ে ফেলছে। সত্যি আকাশ বাবু, আপনার সঙ্গে আলাপ হয়ে নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই পিছিয়ে পড়া সুন্দরপুর গ্রামের মানুষের দুঃখ দুর্দশা সার্বিক উন্নয়নের জন্য যতটা আর্থিক সাহায্যের প্রয়োজন আমি সব করব। অশেষ ধন্যবাদ আপনাকে। দাদা বাবু বলছো সামনেই তো দুর্গা পুজো, তাই এবছর গ্রামেই দুর্গা পুজো দেখবে। হ্যাঁ আকাশ বাবু, অনেক দিন হলো যে গ্রামের পুজো দেখার সৌভাগ্য আমার হয়নি, তাই বলছিলাম। কিন্তু এবছর গ্রামের যা পরিস্থিতি, কি করে পুজোটাই হবে সেটাই বুঝতে পারছি না। না ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনারা পুজোর আয়োজন করুন, টাকা যা লাগে সব আমি দেবো। আলাপন বাবু, তাহলে চলুন আমাদের গ্রামটা আপনাকে ঘুরে ঘুরে দেখায়। বেশ, তাই চলুন। ও রাখালদা, তুমি হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আকাশ আকাশ ও আকাশ, বলো রাখাল কাকা। বলছিলাম কি, এবার তো শিউলি মায়ের বিয়ে দিতে হবে। এই চেষ্টা যে করছি না তা নয়, তবে কি এখন আমার যা দুরবস্থা, যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কে? রাখাল কাকা। তুমি একটা ভালো দিন ঘন্টি ঠিক করো, তারপর দেখবে উপরওয়ালা সব মুশকিল আসান করে দিয়েছে। রাখাল কাকা আমার আর্থিক অবস্থার কথা জানে না বলেই বোধহয় হাসতে হাসতে বাড়ি চলে গেল। কিন্তু কোনো দাদাই না চাই তার বোনের বিয়ে একজন যোগ্য ছেলের সঙ্গে হোক। আলাপনের মতো একটা ছেলের সঙ্গে যদি আমার বোনটার বিয়ে দিতে পারতাম। গোবিন্দের কি বা ইচ্ছে থাকলে সবই হয় আকাশ, তুমি শুধু অযথাই ঝামেলা করছো। অধিকারী মশাই, তোমাকে বিশ্বাস করে কি আমি ভুল করেছি হরে কৃষ্ণ? না মানে বলছিলাম কি অধিকারী মশাই, আপনি তো সবই জানেন, অনেক চেষ্টা করে লকডাউনের জন্য আমি আপনার টাকাগুলো জোগাড় করতে পারিনি। আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো শোধ দেবে। আজ দেবো কাল দেবো করে 2 বছর কাটিয়ে দিলে, একটা টাকাও তুমি আমায় ঠেকাওনি। আজই আমার টাকা চাই হরে কৃষ্ণ। কি করে দেবো অধিকারী মশাই, কি করে দেবো? আপনি তো জানেন আমি চাষ করে খাই। আজ 2 বছর কঠিন পরিশ্রম করে একটা ফসল ঘরে তুলতে পারিনি, ঝড় জলোচ্ছ্বাসে সব শেষ হয়ে গেছে। ওসব নাটক বন্ধ করো হরে কৃষ্ণ। তোমার ফসল নষ্ট হয়ে গেছে তো তাতে আমার কি? টাকা ধার নিয়েছো, টাকা শোধ দেবে, নইলে আমি তোমাকে ভিটে ছাড়া করবো হরে কৃষ্ণ। দয়া করুন, দয়া করুন অধিকারী মশাই, দয়া করুন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি দয়া করুন, দয়া করুন। অধিকারী মশাই, জানি তোমার ফসল নষ্ট হয়ে গেছে। যদি তুমি আমার কথা রাখো তাহলে আমিও তোমার কথা অবশ্যই রাখবো। কি কথা? তোমার বোন শিউলির সঙ্গে আমার ছোট ছেলে মানিকের বিয়ে দিতে হবে। আপনি কি বলছেন অধিকারী মশাই? ভেবে দেখো হরে কৃষ্ণ, আমার টাকাও শোধ করতে হবে না, আর তোমার বোনটাও উতরে যাবে। আপনি ভাবলেন কি করে আপনার ওই অ্যাবনর্মাল বাকল ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো? আকাশ, বলেছেন দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু আমি আপনার সম্মান রাখতে পারবো না। কি বললে হরে কৃষ্ণ? শিউলি যদি আপনার বোন কিংবা মেয়ে হতো তাহলে পারতেন আপনার ওই অ্যাবনর্মাল ছেলের মতো আরেকটা অ্যাবনর্মাল ছেলের সঙ্গে তার বিয়ে দিতে, বলুন পারতেন? সোনার আংটি তার আবার বেকা। অধিকারী মশাই, তোমার মতো বোকারা আমি গোপীচাঁদ নয়, তাই আর 5টা ছেলের সাথে ঢলাঢলি করার আগেই কলা পাতার চাল ঢেলে গায়ে হাওয়া লাগাও, হাওয়া লাগাও। আপনি কি মানুষ? মালুত হলে তো মালুতের মতো ব্যবহার করতে খাদ্দা ওয়াক্তাও মালুত। মানিক, চিৎকার করতে কেন অমালুতের পরিবর্তে পতু বললে কি ব্যতি ক্ষতি হতে?
তুই কেন এখানে এলি হারাম জাদা? তোমার মতো একটা লক্ততোতা এতে কিনা, তাই তো আমি এখানে আসতে বাধ্য হলাম। নিতাই নিতাই লক্ততোতা তোমার কাছে টাকা চাইতে এতে, তাই না কথা? না মানে দিও না কথা, একটা টাকাও দিও না, তারপর আমি দেখবো এই ভেগধালিটা তোমার কি কলে। হরে কৃষ্ণ, কি আমি ভেগধারী? ভেগধালি না হলে তুই কপালে তিলক কেটে হাতে নামের ধোলা নিয়ে মানুষের কাছ থেকে 5 টাকার জায়গায় 10 টাকা সুদ নিয়ে খাতির মাংসের ঝোল দিয়ে ভাত খাও থালার বাপ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোথায় ছেলে হয়ে বাপের সুনাম করবি, তা না করে বাপের সঙ্গে শত্রুতার আচরণ করছিস। তাহলেই বোঝো তুমি থালা কেমন বাপ। হরে কৃষ্ণ। সন্তান হয়ে বাপের সঙ্গে কখন শত্রুতা করে বলো তো? কখন? যখন বাপ হয়ে সন্তানের প্রতি উপযুক্ত কর্তব্য পালন না করে, ঠিক তখন। হরে কৃষ্ণ, কি আমি বাবা হয়ে ছেলের প্রতি কর্তব্য পালন করতে পারিনি? তাই যদি করতে, তাই যদি করতে, তাহলে আমার দাদা বৌদিতে দোলাই দলে দিয়ে আত্মহত্যা করতে হতো না। মানে আমার মা বেঁচে থাকতে বলো নালির সঙ্গে অবৈধ সম্পর্ক করে আমার মায়ের উপরে অকথ্য অত্যাচার করে আমার মা তাকে তুমি মেলে ফেলতে পারতে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখনো সময় আছে অধিকারী মশাই, নিজেকে পরিবর্তন করুন, নইলে ছেলের রোজগারের টাকায় ভাত খাও তো দূরের কথা, ছেলের মুখে বাবা ডাক শোনার সৌভাগ্য আপনার হবে না। আমার ছেলে রোজগারের টাকায় ভাত জুটুক বা না জুটুক, বাবা বলে ডাকুক বা না ডাকুক, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। টাকাগুলো ধার নিয়েছো, টাকাগুলো শোধ দেবে, নইলে আমি তোমাকে ভিটে ছাড়া করবো। কিন্তু এই কথাটা মনে রেখো। অধিকারী মশাই, আপনি চান দাস অধিকারী হরে কৃষ্ণ, ভুলে যেও না তুমি তোমার বসত বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো। হয় 7 দিনের মধ্যে শোধ করবে টাকা, আর তা না হলে আমি তোমাকে ভিটে ছাড়া করব। কথাটা মনে রেখো হরে কৃষ্ণ। অধিকারী মশাই, অধিকারী মশাই, দেখো না, দেখো না, দেখো না, কুকুরের লেজ বাঁকা হয়, তত চেষ্টা করলে এই কুকুরের লেজকে তুমি কখনো সোজা করতে পারবে না। মানে ভাই দাদা গো, কাদা এই বুকটার ভিতর দাদা, তাই তুই অপ্রিয় সত্য কথাগুলো বলে কিন্তু তা দাদা দুলানোর চেষ্টা করি, তুমি ঘৃণা হতে তাই না? বাবার সঙ্গে আমার নোংরা মাথায় কথা বললাম বলে আমার প্রতি তোমার ঘৃণা হতে। না 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 না, ঘৃণা হবে কেন, ঘৃণা হবে কেন? তুমি যে 20 বৃক্ষের অমৃত ফল, সেই ফলকে কেউ ঘৃণা করে না, ভালোবেসে সযত্নে গুছিয়ে রাখে। আশীর্বাদ করার ক্ষমতা আমার নেই মানে, তবু ভগবানের কাছে প্রার্থনা করে তুমি জীবন যুদ্ধে জয়ী হও, মানে তুমি জীবন যুদ্ধে জয়ী হও। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। মানে ভাই জয় আমাকে হতেই হবে। আমার নাম গগন চাঁদ, আতিশবার মরণ ফাঁদ। যে মরণ ফাঁদ পেতে আমি ধরবো আমার একটা করে শিকার। আমার প্রথম শিকার হবে কাজলাগাঁয়ের রাজকুমার ওই আলাপন চৌধুরী, আর দ্বিতীয় শিকার হবে শুভ্রকান্ত চৌধুরী, আর তৃতীয় শিকার হবে চৌধুরী বাড়ির গিন্নি ওই মালতী চৌধুরী, আর চতুর্থ শিকার হবে কে বলুন তো? আন্দাজ করতে পেরেছেন? বোধহয় না। তাহলে এই গগন চাঁদের খেলাটা আপনারা দেখতে থাকুন, তাহলে সবকিছু একেবারে পরিষ্কার ভাবে বুঝতে পারবে না? দাদা! কে? ও পড়ি? হ্যাঁ, তুমি এখানে নিশ্চিন্তে হাসছো, আর এদিকে আমি টেনশনে ঘুমোতে পারছি না। কেন?
বিয়েটা আমার হবে তো দাদা? রিল্যাক্স সিস্টার, রিল্যাক্স। আরে আজকাল 4-5 সন্তানের মায়ের বিয়ে হচ্ছে, সেখানে তোর তো মাত্র একটা সন্তান, তোর বিয়ে হবে না? না মানে? আরে মানে টানে কিছু নয়, সুপ্রকান্ত চৌধুরী পাকা কথা দিয়েছেন, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, শুভ দিনে শুভ লগ্নেই তোর বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? কারণ ইতিপূর্বে তুই যে বিবাহিতা রে বোন, সে বিয়ে আমি স্বীকার করি না। কেন স্বীকার করিস না? যে বিয়েটার কোনো অস্তিত্ব নেই, সেই বিয়েটাকে স্বীকার করবে কি করে? কে বললো অস্তিত্ব নেই? আমি বললাম। তুই ভুল করছিস। ছোটা, এই যে দেখছি ঘর শত্রু বিভীষণ আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাইছে। চাপের মুখে পড়ে পরিণীতা যদি বিয়েটা করতে অস্বীকার করে, না না না, চলে বলে কৌশলে যেভাবেই হোক আলাপনের সঙ্গে পরিণীতার বিয়েটা আমাকে দিতেই হবে। ওরে বোন, আমাদের বাবা নারী স্বাধীনতা নিয়ে অনেক আন্দোলন করে গেছেন, আর তার মেয়ে হয়ে তুই যদি আজ এমন নিন্দনীয় কাজ করিস, তাহলে আমার বাবার আত্মা যে কষ্ট পাবে। কে কষ্ট পাবে আর কে পাবে না তা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি আবারও বলছি, তুই ভুল করছিস। না, পরিণীতা কোনো ভুল করছে না, ভুল করছিস তুই। আচ্ছা তুই কি চাস না পরিণীতা সুখী হোক? অবশ্যই চাই। তাহলে দয়া করে এর অতীত জীবনটাকে নিয়ে আর কাটা সেটা করিস না। কাটা ছেঁড়া করলে যে জেনে শুনে আমরা আবার একটা মহা ভুল করব। ভুল 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 কিসের ভুল? তুই তোর শরীরটার দিকে ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই তুই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আমি? ওরে বোন, হাতের শাখা বলা তুই খুলে ফেলেছিস, ভালোবেসে যে সিঁদুর তুই স্মৃতিতে পড়েছিলিস সে সিঁদুর তুই মুছে দিয়েছিস, কিন্তু মাতৃত্বের চিহ্ন তুই তোর শরীর থেকে মুছবি কি করে? মানে আজ যদি তুই এই বিয়েটাকে অস্বীকার করিস, তাহলে ভালোবেসে যে সন্তানকে 10 মাস 10 দিন তোর মাতৃজঠরে ধারণ করে তুই জন্ম দিয়েছিলিস, সেই নিষ্পাপ ফুলের মতো শিশুটাকে এই সমাজ জারজ বিজন মা বলে পরিহাস করবে। তার জন্য আমি কি করতে পারি? প্রতিটি মা তার সন্তানের জন্য যা করে তুইও তাই করবি। অসম্ভব। পরিণীতা, আমি সেই কুকুরের বাচ্চাটাকে আমার সন্তান বলে স্বীকার করি না। বাহ বাহ রে বাংলার স্বাধীন চেতা নারী, বাহ বাহ বাহ, চমৎকার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে সন্তানকে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, আজ তাকেই তার মা কুকুরের বাচ্চা বলে অস্বীকার করছে। দেখ ছোটা, ভুলে যাস না রে বোন, কুকুরের পেটেই কিন্তু কুকুরের বাচ্চার জন্ম হয়। মানে তোর সন্তান যদি কুকুরের বাচ্চা হয়, তাহলে তুই কি? আমি? হ্যাঁ, তুই একটা মাদি কুকুর। স্বপন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আর আমি যদি বলি বাড়াবাড়ি তুই করছিস, কি বললে? তুই অস্বীকার করতে পারিস, তোর যুক্তি দে। আজ পরিণীতা সব করছে। হ্যাঁ করছে, তাতে তোর কি? দাদা শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে এই পিস্তলের গুলি দিয়ে তোর মাথার খুলিটা একেবারে উড়িয়ে দেব। না দাদা না, এমন কাজ তুমি করো না। গেট আউট, আই সে ইউ গেট আউট। কাজটা কিন্তু তুই ভালো করলি না দাদা, এর ফল কিন্তু তোকে ভোগ করতেই হবে। ওই হাসি একদিন কান্না হয়ে প্লাবন বয়ে দিবে আমাদের এই সংসারের বুকে, তখন কিন্তু তুই পাড়া খারো জায়গা পাবি না রে দাদা, পাড়া খারো জায়গা পাবি না। ওরে বোন, ফুলটাকে ভুল ভেবে তুই দূরে ছুড়ে দিতে চাইছিস, আর ভুলটাকে ভুল ভেবে তুই গলায় পড়ার কথা ভাবছিস, তাতে যে মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হবে রে বোন। আর অমঙ্গল বাঁচ না, কারোর জীবনে একবার বাঁচতে শুরু করলে 1000 চেষ্টা করলেও তাকে থামানো যায় না। তাই তোকে আমার অনুরোধ, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবার তুই ভেবে দেখবো, তাতে তোর মঙ্গল হবে রে বোন। কি বলে গেল ছোড়দা? কি বলে গেল? তবে কি আমি সত্যি কোনো ভুল করছি? না, তুই কোনো ভুল করছিস না, তুই ঠিক করছিস। অতীতকে রোমন্থন করিস না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বি। তুই কি চাস না সুখ স্বাচ্ছন্দ্য বিলাস বৈভবের সঙ্গে জীবন কাটাতে? চাই তো দাদা, ভীষণ ভাবে চাই। তাহলে পেছনের দিকে তাকাস না, সামনের দিকে তাকা, যেখানে তোর জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। রাইট ইউ আর। তুমি ঠিক কথাই বলেছো দাদা। অতীতকে রোমন্থন করে আমি আর আমার বুকের ব্যথাটাকে বাড়াতে চাই না। কারেক্ট। কাজা করে বউ আমাকে হতেই হবে। রাইট। তাই পুরনো খোলা ঝেড়ে ফেলে দিয়ে আমি সাজবো নতুন রূপে, নতুন সাজে।
জমে যাবে। এইবার খেলাটা জমে যাবে। কিন্তু আকাশে যে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বাজ পড়ছে, একটু পরে হয়তো ঝোড় হওয়ার সঙ্গে প্রবল বেগে বৃষ্টি শুরু হবে। আর বৃষ্টি শুরু হওয়া মানে পথের মাঝে জল জমে যাওয়া, আর সেই জলের উপর শ্যাওলা জমা হওয়া, আর সেই শ্যাওলাতে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু না, আমার চলার পথে পা পিছলে পড়ে যাওয়ার আগে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। যেমন করেই হোক আমাকে প্রবেশ করতে হবে ওই চৌধুরী বাড়ির অন্দর মহলে। কোন বাড়ির অন্দর মহলে প্রবেশ করাটা যতটা সহজ, কোন মানুষের মনের অন্দর মহল প্রবেশ করাটা ততটা সহজ নয়। আরে আরে আরে, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। গগন, আমি তো ভাবতেই পারিনি যে প্রেমের সাগর আসবে এই মোহনার কাছে। গগন, মোহনায় এসে যদি যায় ফিরতে, সাগর পারে কি বিরহ মিলবে। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। পারে না, না গো তা পারে না, না গো তা পারে না, কখনো পারে না। মোহনায় এসে নদী যদি যায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। পারে না, না গো তা পারে না, না গো তা পারে না, কখনো পারে না। তুমি যে ঠিক কি প্রকৃতির তা আজও আমার বোধগম্য হলো না। আমার নাম গগন চাঁদ, পাতি সবার মরণ ফাঁদ। আচ্ছা, হঠাৎ তুমি এই কথাটা বললে কেন? কেন বলবো না? এত যদি ভালোবাসো তাহলে ফোন করছিলে, রিসিভ করছো না কেন? ফোন করেছিলে? কই দেখি। ও হ্যাঁ, তাই তো। আসলে কি জানো, বোনের বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিলাম, তুমি কখন ফোন করেছো সেটা ঠিক বুঝে উঠতে পারিনি। শুধু বোনের বিয়ের কথাই ভাবছো, আমাদের বিয়ের কথা ভাবছো না? দিন রাত ধরে ভাবছি ডার্লিং, তাই কোথায় বিয়ে হবে, কিভাবে বিয়ে হবে, কোথায় পার্টি দেব, নিমন্ত্রিতদের তালিকায় কোন কোন সেলিব্রিটিদের নাম থাকবে। কিন্তু বিয়েটা করছো কবে? আরে বাবা, আগে তো বোনের বিয়েটা হয়ে যাক তারপর। কিন্তু আমার পক্ষে যে ওয়েট করা সম্ভব নয় গগন। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছ কেন? আরো কিছুদিন আমরা রোমান্স করি, তারপর না হয়। তুমি পুরুষ মানুষ, মেয়েদের সমস্যার কথা বুঝবে না। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো, নইলে নইলে এই কি হলো? না, গাটা কেমন গুলিয়ে উঠলো। একটা কাজ করো, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য অ্যান্টাসিড নিয়ে আসছি। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললেই হবে। তুমি বুঝতে পারছো না, আমি তুমি আমি আমি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ গগন, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি হলো, এইভাবে হাসছো কেন? আরে হাসির কথা বললে হাসবো না? এটা হাসির কথা নয় গগন, ভেরি সিরিয়াস। যত দিন যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমি ধরা পড়ে যাচ্ছি, তাদের সামনে আমি লজ্জায় সোজা হয়ে দাঁড়াতে পারছি না। প্লিজ প্লিজ গগন, এই সিঁদুর কৌটো থেকে এক চিলটি সিঁদুর নিয়ে তুমি আমার স্মৃতি রাঙিয়ে দাও। শাট আপ গগন, জাস্ট শাট আপ। গগন, তোমার গর্ভে যে আমার সন্তান আছে তার কি প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমার ভালোবাসা। ভালোবাসা মাই ফুট। তুমি কি কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে মেলামেশা করেছো? আজ তারই ফসল আমার গর্ভে। আমি বিশ্বাস করি না। আমি শালা, কার না কার কাছে শুয়ে বসে পেটে বাচ্চা নিয়েছে, আমার ঘরে দোষ চাপাতে এসেছো? না গগন না, তুমি বিশ্বাস করো, এই সন্তান তোমার। চুপ! একটাও কথা বলবে না। তোমার মতো চরিত্রহীনকে বিশ্বাস করার মতো মূর্খ আমি নই। আমি আরে যাও যাও, এখানে কান্নাকাটি না করে মহাভারতের কুন্তির মতো সুতপুত্রের জন্ম দিয়ে জননী হও, জননী। তুমি এত বড় বেঈমান, যদি বিয়ে করবে না তাহলে এত বড় সর্বনাশ আমার কেন করেছিলে বলো বলো। Get out! I say you get out! যাবো, তবে যাওয়ার আগে তোর মুখোশটা আমি খুলে দিয়ে যাবো শয়তান। Hey!
পৃথিবী থেকে চিরদিনের মতো আমি তোকে সরিয়ে দেব রে। সাবধান শয়তান! কত আশা করেছিলাম আমি মা হব, দিন রাত মেতে থাকবো আমার সন্তানকে নিয়ে। টলমলো পায়ে সে আমায় মা মা বলে ডেকে ঝাঁপিয়ে পড়বে আমার এই বুকে, আর আমি তখন তাকে আদর করে তার কপালে চুমু দিয়ে বলবো, সোনা আমার, মানিক আমার। কিন্তু হলো না, মা হওয়ার স্বাদ আমার পূর্ণ হলো না। রাস্তায় বেরোলে পাড়ার প্রতিবেশীরা বলে, বউটা একটা বাজা, একটা লক্ষ্মী ছাড়া, ওর মুখ দেখাও মহাপাপ। শ্রাবণী, আরে কি হলো? কথা না বলে মুখ ঘুরে দাঁড়িয়ে রইলে কেন? ও বুঝেছি পুজোয় তুমি নতুন শাড়ি আনতে বলেছিলে, আমি নিয়ে আসতে পারিনি বলে সেই জন্য রাগে মুখ ঘুরে দাঁড়িয়ে আছো। কি করবো বলো? সর্বগ্রাসী জলোচ্ছ্বাস যে আমাদের সব কিছু করে নিয়ে গেছে। দিনরাত মহাজন টাকাটা দিচ্ছে ধার নেওয়ার টাকার জন্য, হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার জন্য। তার জন্য আমি কি করতে পারি? তার জন্য কি আমি দায়ী? না 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 না, তুমি দায়ী হবে কেন? দায়ী আমি এমনই অপদার্থ স্বামী যে নিজের স্ত্রীর জন্য একখানা শাড়ি আনতে পারিনি। না না না, আমি তার জন্য রাগ করিনি গো। তাহলে তুমি মুখ ঘুরে দাঁড়িয়েছিলে কেন? পাড়ার প্রতিবেশীরা যে আমার দিকে আঙুল তুলছে। কেন আঙুল তুলবে কেন? আমি নাকি বাজা, আমি নাকি লক্ষ্মী ছাড়া। শ্রাবণী, আচ্ছা সত্যি করে বলো তো, সত্যি কি আমি বাজা? সত্যি কি আমি লক্ষ্মী ছাড়া? চুপ করো শ্রাবণী, চুপ করো। দ্বিতীয়বার ওই কথা মুখে এনো না। আমার মুখ না হই বন্ধ করলে, কিন্তু পাড়ার প্রতিবেশীদের মুখ বন্ধ করবে কি করে? তাহলে আমি এখন কি করব? এখনো সময় আছে, মা হওয়ার সমস্ত সম্ভাবনা আমার মধ্যে আছে। তুমি কি পারো না আমায় একটা সন্তান উপহার দিতে? শ্রাবণী, দেবী, আমায় তুমি মা হওয়ার সুযোগ দেবে? আমি? হ্যাঁ, তুমি পারো আমাকে বাঁচাবের অপবাদ থেকে মুক্ত করতে। শ্রাবণী, তুমি? আজ আমি তোমার করুণার দুয়ারে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমাকে তুমি মা হওয়ার সুযোগ করে দাও, সুযোগ করে দাও। আমি অপারগ। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মাতৃত্বের সমস্ত সম্ভাবনা আমার মধ্যে থাকা সত্ত্বেও কেন তোমার জন্য আমাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশীদের কাছে বন্দা অপবাদ শুনতে হবে? তুমি কি কাপুরুষ? পৌরসত্বহীন? আমি কাপুরুষ নই, পৌরসত্বহীন নই। বাবা হওয়ার সমস্ত ক্ষমতা আমার মধ্যে আছে। তাহলে আমাকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করছো কেন? শ্রাবণী, আজকের এই চরম দুর্দিনে আর একজন নতুন অতিথি এলে তাকে খাওয়াবো কি, পড়াবো কি, মানুষ করবো কি দিয়ে? রাস্তার ভিখারিরাও কিন্তু তাদের সন্তানের জন্ম দেয়, তারাও কিন্তু তাদের সন্তানকে লালন পালন করে। তুমি কি পাগল হয়ে গেলে শ্রাবণী? হ্যাঁ, আমি পাগল। আমি পাগল হয়ে গেছি শ্রাবণী। মা হয়ে নারী জীবন সার্থক করার জন্য পাগল। শ্রাবণী, বাজামের অপবাদ ঘোচানোর জন্য পাগল। তুমি একটু শান্ত হও শ্রাবণী, শান্ত। শান্ত হব আমি সেদিন, যেদিন আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনব। মা, আমি মা হতে চাই, আমি মা হতে। তুমি আমাকে ক্ষমা করো শ্রাবণী, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। হরে কৃষ্ণ। অধিকারী মশাই, 7 দিন টাইম দিয়েছিলাম, 7 দিনের জায়গায় আজ 1 মাস হয়ে গেল। টাকাগুলো আমার ফেরত চাই। হরে কৃষ্ণ। না মানে বলছিলাম কি অধিকারী মশাই, আমি আপনার টাকাগুলো জোগাড় করতে পারিনি। আমাকে শেষবারের মতো কিছুদিন সময় দিন, আমি আপনার টাকা শোধ করে দেবো। দয়া তোমাকে অনেক করেছি হরে কৃষ্ণ, আর আমি তোমার কোনো কথা শুনতে চাই না। হয় টাকা ফেরত দেবে, আর তা না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। অধিকারী মশাই, বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব অধিকারী মশাই? কেন? রাস্তায় যাবে, রাস্তায়। না না, এতখানি নির্দয় হবেন না অধিকারী মশাই। আর 2 মাস সময় দিন। এই 2 মাসের মধ্যে আপনার এই শোধ করতে না পারলে তারপর না হয় এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। আমার আবার দয়া শরীর। হরে কৃষ্ণ। এক কাজ করো, আমার টাকাও দিতে হবে না, আর বাড়িও ছেড়ে যেতে হবে না। তুমি তোমার স্বামীটিকে বুঝিয়ে বলো তোমার ঠাকুরজিকে যেন আমার ছোট ছেলে মানিকের হাতে সম্প্রদান করে। আপনি কি বলছেন? কেন?
কথাটা কি খারাপ বললাম হরে কৃষ্ণ? খারাপ ভালোর গোর শক্তি থাকলে আপনি এই কথাটা বলতে পারতেন না। কি বললে হরে কৃষ্ণ? এই অধিকারী মশাই, প্রয়োজন হলে আমি আমার বোনকে গলায় দড়ি দিয়ে মরতে বলবো। তবু আমার ঠাকুরজির সঙ্গে আপনার ছেলের বিয়ে আমরা কিছুতেই দেব না। বটে, এত দিমাগ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না না, অধিকারী মশাই বলবেন না। চলো শ্রাবণী, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো চলো। না, এ বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না। শিউলি, এ বাড়ি তোমাদের, তোমরা এ বাড়িতেই থাকবে। হরে কৃষ্ণ, তাহলে আমার টাকা? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না আপনার ছেলেকে বিয়ে করলে আপনি টাকা নেবেন না, আর এই বাড়ি ছেড়েও যেতে হবে না। বিলক্ষণ বিলক্ষণ। আমি আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি। শিউলি, তুমি কি বলছো ঠাকুরজি? সবকিছু জেনে শুনে তুমি? বৌদি, এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা যে বড় অসহায় বৌদি। ঠাকুরজি, এইভাবে বড় লোকদের কাছে চাল চুলোইন দিন আনা দিন খাওয়া না খেতে পাওয়া মানুষগুলো মাথা নোয়াতে বাধ্য, শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজনে। কিন্তু তাই বলে তুমি? বৌদি, যে দেশে আজ শত শত নারীরা ধর্ষিতা হয়, যে দেশে কন্যা শিশু জন্ম নিলে তাকে গলা টিপে খুন করা হয়, সেই দেশের একজন সামান্য মেয়ে হয়ে আমার কুমারী নামটা ঘোচানো যে বড্ড বড় পাওনা বৌদি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যান অধিকারী মশাই, আপনি আপনার ছেলেকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলুন। প্রস্তুত আমি হই যেতে। না 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 না, এই বিয়ে কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে না। পারে না, তেলে হতে পারে না। এই দাদু না দাদু, ব্যাগে গেলে মালা সিঁদুর বেনালতি আমি থাও নিয়ে দিতে থাও। তাড়াতাড়ি মালা পরিয়ে সিঁদুরটা পরিয়ে দে। তো কথালা লক্ত তো তা মানিক, আমার কথা আমাকে এই তথ্য দাও। মানিক, এর আগে তো একটা বৌমাকে ধর্তন করে মেলে ফেলেতো, আবার এটাকেও বৌমা কোলে নিয়ে গিয়ে ধর্তন করলে মারবে নাকি? কি বললি হারামজাদা? ভগবান কেন যে তোমায় কুত্তা ছাগল না বানিয়ে মানুষ বানিয়ে দিল সেটাই ঠালা আমি ভেবে পাচ্ছি না। কি? আমি কুকুর, আমি ছাগল? যে মানুষ থতুল হয়ে বৌমাকে ধর্তন করে মেলে ফেলে সে কুত্তা ছাগলের তে অধম। মানিক, আপনার গায়ে কি মানুষের চামড়া আছে নাকি পশুর চামড়া আছে বলুন তো? কি? আপনার মতো মানুষকে তো প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে পিটিয়ে মারা উচিত, নয়তো চলন্ত গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। গাড়ির ধাক্কার ঘর্ষণ খেয়ে খেয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো খসে খসে পড়বে, আর রাস্তার শিয়াল কুকুরে সেগুলো চিবিয়ে চিবিয়ে খাবে। কারণ আপনার মতো শ্বশুর থাকলে কোনো মেয়ে বৌমা হয়ে অন্যের বাড়ি যেতে ভয় পাবে। আপনার মতো চরিত্রহীন লম্পট বাবা থাকলে কোনো সন্তান বলবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতারি প্রীতিমা পন্নে প্রিয়ন্ত সর্বদেবতা। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি তো বৈষ্ণব সমাজের কলঙ্ক, মনুষ্য জাতির কলঙ্ক। আপনাকে অনেকদিন আগেই ফাঁসির কাঠে ঝোলানো উচিত ছিল। ভারতান্ত মানে মানে এখান থেকে কেটে পড়ুন, তা না হলে এখানে মা বোনের যে চটি জুতো আছে না, সব কটা আপনার গালে এসে পড়বে। ধন্যবাদ মানিক ভাই, সবার সামনে তোমার বাবার মুখোশটা খুলে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। কিন্তু শিউলির কি হবে? বিয়ে আবার হবে, বিয়ের যখন কথা হইতে তখন বিয়েই হবে। মানিক ভাই, তিয়ালপন ভাই, আমি ঠিক কথা বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ শীঘ্রম। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। না লাবণ ভাই, আমরা এই বিয়ে কিছুতে দিতে পারি না। তেলো বলো না, তেলো বলো না, বিয়ে তখন কথা দিয়ে তো তখন তো বিয়েটা অবস্থাই হবে। মানিক বাবু ঠিক কথাই বলেছে। শিউলি, নিন মানিক বাবু, সময় নষ্ট না করে আপনি আমার গলায় মালা পরিয়ে দিন, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন। না না রে বোন, না, তুই এ ভুল করিস না রে বোন, তুই এ ভুল করিস না। সময় আছে, একবার ভেবে দেখো ঠাকুরজি। যা ভাবার আমার বাবা হয়ে গেছে বৌদি, নতুন করে আমার আর কিচ্ছু বাবার নেই। এইরকম একটা হ্যান্ডিক্যাপ ছেলের সঙ্গে শিউলির বিয়ে হবে? কি হলো মানিক বাবু, আপনি দেরি করছেন কেন? আমি যতদূর জানতাম শিউলি আমাকে পছন্দ করে, কিন্তু এখন দেখছি মানিক ভাইকে বিয়ে করার জন্য উদ্গ্রীব। আচ্ছা আলাপন ভাই, তুমি কি আমার বোনকে বিয়ে করতে পারো না? না না, তা কি করে হয়? মানিক ভাই তো আমরা তোমার কাছে অনুরোধ করছি। না, আমি মানিক বাবুকেই বিয়ে করব। না না থিরবি না, আমার মতো একটা অপদার্থের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না থিরলি। মানিক বাবু, হ্যাঁ, ওই খত্তল বাপতাল কথায় আমি এখানে পথ থেকে এলেও আমি যে এতদিন থিউলিকে আমার ছোট বোন হিসেবে দেখেই দেখি। তাই তো তাতে বিয়েটা আলাপন ভাইয়ের সঙ্গেই হবে।
কিন্তু তুমি তো বর্ষে যে এসেছো। হ্যাঁ, ওই খত্তর বাপ্তার কথা আমি এখানে বত্তে দেখতে দিলাম ঠিকই, কিন্তু এবার আমি কলবত থাকবো। কিন্তু কিন্তু শিউলি তো কিছু বলছে না। মৌনতাই যে সম্মতির লক্ষণ ভাই। তাই তো ঠাকুরজি। বৌদি আর দেরি করছো কেন? যাও, ওরে কে আছে? এই নাও মালা। পেটের বাচ্চাটা দিনের পর দিন বড় হচ্ছে। কি ভুল আমি করেছি। আমার জন্য গোটা নারী সমাজ আজ কলুষিত হবে। না না, আমি হতে দিতে পারি না। কিন্তু কি করবো এখন? কোথায় যাবো? হ্যাঁ, পেয়েছি। আত্মহত্যাই আমার একমাত্র পথ। ওই তো একটা ট্রেন দ্রুত গতিতে এদিকে আসছে। ওই ট্রেনে তোরা ঝাঁপ দিয়ে আমি নিজেকে শেষ করে দেবো। কি সাথী এইভাবে ছুটছে কেন? সামনে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হবে। সাথী না, কার কথা শুনলে আমার হবে না। আত্মহত্যা আমাকে করতেই হবে। সাথী ওইভাবে মাঝপথ দিয়ে যেও না, সামনে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হবে। সাথী আপনি আমাকে কেন বাঁচালেন? সেদিন বলছি যেভাবে মরতে আমাকে হবেই। সাথী আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম, ইচ্ছে হচ্ছে আরো মার। আপনি? ওরে হতভাগী, মরলেই কি সব সমস্যার সমাধান? তাহলে কি করব আমি? এ কথা বলছো কেন? এই অবস্থায় বাঁচব কেন? বলছি কারণ আমি যে মহতে চলেছি। কি বলছো তুমি? হ্যাঁ, এক কামান্ত পশু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যুই শেষ কথা নয়, বেঁচে থেকে এই কঠিন বাস্তবের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। কিভাবে? আর 5টা মেয়ে যেভাবে বেঁচে আছে ঠিক সেইভাবে। স্বপন বাবু, মরে গেলে যদি সব সমস্যার সমাধান হতো, তাহলে বাঁচার জন্য মেয়েরা যত লড়াই করতো না। বেঁচে থাকার সমস্ত শক্তি যে আমি হারিয়ে ফেলেছি। আবার নতুন করে সেই শক্তি সঞ্চয় করতে হবে। কোন পথে? যে পথে গেলে তুমি সসম্মানে বাঁচতে পারবে। সেই পথ যে আমার জানা নেই। আমি তোমাকে সেই পথ চিনিয়ে দেব। স্বপন বাবু, তুমি যদি তোমার গর্ভের সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে চাও, তাহলে যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে তার বিরুদ্ধে থানায় নালিশ করতে হবে। না, থানায় গেলে তো আরো বেশি লোক জানাজানি হয়ে যাবে। হয় হবে। না, থানায় আমি যেতে পারবো না। তাহলে তুমি কি তোমার গর্ভের সন্তানকে নষ্ট করতে চাও? অবৈধভাবে সন্তান নষ্ট করতে আইনত উপরে আছে। বৈধভাবে যাতে অপারেশন করতে পারো সে ব্যবস্থা আমি করে দেব। আমাকে একটু ভাবতে সময় দিন। বেশ, সময় নিয়ে তুমি ডিসাইড করো তুমি কি করবে। আমার মাথায় কিচ্ছু আসে না। শোনো সাথী, তুমি যদি আইনি সহায়তা চাও তার জন্য আমি সহযোগিতা করব, আর যদি অন্যভাবে বাঁচতে চাও তার জন্য আমি সহযোগিতা করব। তুমি আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারো? বেশ, তাই করুন। বেঁচে থেকে যদি নতুন পথে দিশা পাই
তাহলে আমি আপনার কথাই শুনবো। তাহলে চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। বাড়ি? বাড়িতে আমি যেতে পারবো না। কেন? বাড়িতে গেলে যে সবাই আমাকে ঘৃণা করবে, ধুৎকার দেবে। তাহলে তুমি আমার সঙ্গে চলো। কোথায়? কোন সরকারি হোমে। বেশ, তাই চলো। সাথে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবারে বাঁচবে, বাঁচবে সাথে বাঁচবে। তুমি মাথা উঁচু করে সসম্মানে বাঁচবে। তুমি এসো, এসো আমার সঙ্গে। নহবতে সেলাই বাজছে। অনেকদিন পর আবার এই কাজলা গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আগমনে সরগরম হয়ে উঠেছে আমার এই চৌধুরী প্যালেস। ওরে রতন, ওরে ও ভোলা, দেখিস অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আর হ্যাঁ, ওই ইলেকট্রিশিয়ানদের বলে দিস গোটা কাজলা গ্রাম যেন আলোয় আলোকিত করে। দাঁড়াও, তোমার কথা পরে শুনবো। এই যে ভাই শুনছো? শোনো, এমন ভাবে ফুলের ডেকোরেশন করবে যেন 5 জনে দেখে বলে এমন ফুল সাজানো এই প্রথম দেখলাম। আরে দয়া করে আমার কথাটা কান দিয়ে শোনোই না। আরে কান তো খোলাই আছে, তুমি বলে ফেলো। কোনের বাড়ি থেকে যে বারবার ফোন করছে, কাল হলুদের তত্ত্ব পাঠাবে কখন? তা দেরি করছো কেন? পাঠিয়ে দিলেই হয়। কি করে পাঠাবো? কেন? আগে ছেলের গায়ে হলুদ হবে, তারপর সেই হলুদ কোনের বাড়িতে পাঠাতে হবে। তা প্রবলেমটা হচ্ছে কোথায়? আরে তোমার ছেলে তো এখনো বাড়ি ফেরেনি। কি বললে? আলাপন এখনো বাড়ি ফেরেনি? না। কিন্তু রাখাল যে বললে ওরা খুব শিগগিরই বাড়ি ফিরে আসবে, এত দেরি তো হবার কথা নয়। সেই জন্য তোমার ভীষণ ভয় করছে গো। এই দেখো কে ফোন করলো, দেখি দাঁড়াও। হ্যাঁ, দেখো 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 ফোন করলো কে? হ্যালো, সুপ্রকান্ত চৌধুরী বলছি। কি বলছেন? গায়ে হলুদ? আরে ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, যথা সময়ে সব কিছু পৌঁছে যাবে। হঠাৎ ঝড় উঠলো কেন? কদিন ধরেই টিভিতে নিউজে দেখাচ্ছে বঙ্গোপসাগরে নাকি প্রচন্ড নিম্নচাপ, তারই জন্য হয়তো ঝড় উঠেছে। ঘন ঘন বাজ পড়ছে কেন? বাস তো পড়বেই, মেঘে মেঘে ধাক্কা লাগলে বাস তো পড়বেই গিন্নি। শুভ দিনে কি অলক্ষণ! আজকাল সবকিছু যেন কেমন পাল্টে গেছে গিন্নি। শীতের সময় বৃষ্টি হচ্ছে আর বর্ষার সময় গরম পড়ছে। হয় যে আমার বুকটা কাঁপছে গো। এই সব কিছুর জন্যই রাখাল বেটাই দায়ী। পই করে বললাম, বলে রাখাল দাদাবাবুকে নিয়ে সময় মতো বাড়ি ফিরে আসিস। তা সময় সম্পর্কে জ্ঞান আছে বেটার? আসুক ফিরে, আজ এমন শাস্তি দেব। ওই বুঝে আলাপন বাড়ি ফিরে এলো। 8টার জায়গায় 9টা, 9টার জায়গায় 10টা, 10টার জায়গায় 12টা বাজতে চললো। এখন যে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। কি গগন, তুমি এই সময়? হ্যাঁ, শুনলাম আলাপন নাকি বাড়ি ফিরে আসেনি, তাই তো খবরটা নিতে চলে এলাম। আসলে যেভাবে ঝড় বৃষ্টি হলো, বোধহয় পথে কোথাও আটকে। আচ্ছা, ফোনে কোনো যোগাযোগ হয়নি? হ্যাঁ করেছিলাম কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। আরেকবার চেষ্টা করে দেখো না গো। দেখি দেখো। হ্যালো, আরে তোমরা কোথায়? কি বললে? রাস্তায়? ও, খুব শিগগিরই বাড়ি ফিরে আসছো? আচ্ছা ঠিক আছে এসো। দেখো বাবা, দেখো খুব সাবধানে গাড়ি চালাবে। শুনলে তো গগন, খুব শিগগিরই ওরা বাড়ি ফিরে আসছে। তাহলে গায়ে হলুদের হলুদ ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা, আমরা ঠিক সময় মতো পাঠিয়ে দেবো। ভালোই যদি বিয়েটা হয়ে যায়, গগন চাঁদের মতো ভালো লোক এই ভূভারতে আর একটাও হবে না। আর বিয়েটা যদি না হয় না, গগন চাঁদের মানুষ থেকে অমানুষে পরিণত হতে বেশি সময় লাগবে না। যে বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয়, সেই বাঁশের খাটিয়া তৈরি করে সবাইকে একেবারে শ্মশানে পাঠিয়ে দেব। শ্মশানে। এখন তাহলে আমি আসি মাসি। খবরটা পেয়ে আজ আমার ঘাম ছুড়লো। মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। কর্তাবাবু, এই যে কর্তাবাবু, গিন্নিমা আছেন। এই তোর আসার সময় হলো? ওই হলো গে ইয়ে হয়েছে। আরে কি হয়েছে? আমকে তোমার পিঠে ছাল তুলে নেব। আলাপন কোথায়? আলাপন আসছে, কিন্তু কি? ওই হলো গে ইয়ে হয়ে আরে গেছে। কি হয়েছে বলবি তো, হতভাগা। ওরে বিয়ে হয়ে সে কি? গেছে।
এ মাথাটা একেবারে গেছে। ওরে বিয়ে হয়েছে নয় রে হতভাগা, বিয়ে হয়েছে নয়, বল হবে। না 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 কর্তাবাবু, গতকাল আমাদের গ্রামের একটি মেয়েকে দাদাবাবু বিয়ে করেছে। গুলি করে না 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 সব কটাকে গুলি করে মারো। বিশ্বাস করুন কিন্তু আমার কথা বিশ্বাস করুন। আমার ছেলে এই কাজ করতেই পারে না। না না আমি কথা বিশ্বাস করি না, আমি কিছুতেই এই কথা বিশ্বাস মিথ্যে করি কথা না। বলার আর জায়গা পাচ্ছেই না রাস্কেল। না বাবা, রাখার কথা মিথ্যে নয়। এক বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। আলাপন, কাকে বিয়ে করেছিস? সুন্দরপুর গ্রামের আকাশ সামন্তের বোন শিউলিকে। শিউলি আমার বাবা মা। আমার প্রণাম নিন বাবা। গুলি করে মারবো, গুলি করে মারবো। আমার প্রণাম নিন মা। না, আমার স্বামী যার প্রণাম নেয়নি আমি তার প্রণাম নেই কি করে? মা তুমি কাজটা তুই ভালো করিসনি আলাপন। কিন্তু মা, বাবাই তোমাকে বিয়ে করার কথা বলেছিলেন, আর তুমিও আমাকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছিলে। তাহলে আজ কেন? হ্যাঁ বলেছিলাম তোমাকে বিয়ে করার কথা আমি বলেছিলাম, কিন্তু যে কোনো একটা মেয়েকে দুম করে বাড়ির বউ করে আনবে এই যে আমি কল্পনাও করতে পারি। বাবা, আলাপন, তোর বাবা যে তার বন্ধু অর্পণের মেয়ের সঙ্গে তোর বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এবং আজই তার বিয়ে, এখন তার কি হবে? আজই তার বিয়ে, কিন্তু এইসব কথা এইসব ঘটনা তোমরা আমাকে আগে জানাওনি কেন? আর কি করে বলবো? তুই যে আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরবি। আপনাদের ছেলের কোনো দোষ নেই মা, যদি দোষ করে থাকি তো আমি করেছি। ও, তুমি তাহলে তোমার দোষ স্বীকার করছো? হ্যাঁ করছি। শিউলি, যা সত্যি তা তো অস্বীকার করা যায় না। শোনো মেয়ে, যা হবার হয়ে গেছে, তুমি তোমার দোষ স্বীকার করেছো, কিন্তু দোষ করলে যে প্রায়শ্চিত্ত করতে হয় সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ জানা আছে, বলুন আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে? শোনো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, এইসব বিয়ে টিয়ের কথা ভুলে ওই টাকা পয়সা নিয়ে তুমি তোমার গ্রামে ফিরে যাবে। গ্রামে ফিরে যাব? হ্যাঁ যাবে, কারণ তোমাদের এই বিয়েটা আমি মানি না। মালতী, যাও ভিতরে গিয়ে মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি, যাও। এক্ষুনি। বাহ চৌধুরী বাবু বাহ, কি সুন্দর আপনার বিচার। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি আমাদের বিয়েটাকেই ভুলে যেতে বলছেন? হ্যাঁ বলছি। কিন্তু কিছুদিন আগে আপনি সুন্দরপুর গ্রামে গিয়েছিলেন না নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে ভাষণ দিতে? সেদিন আপনি বলেছিলেন না নারী পুরুষ সমান সমান, নারীকে অসম্মান করা কখনো উচিত নয়, নারীকে অসম্মান করা ভয়ঙ্কর অপরাধ। একজন উপযুক্ত ছেলে মেয়ে যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করে তাদের সাহায্য করা উচিত, বিয়ে নিয়ে কোনো প্রহসন করা উচিত নয়। তাহলে কেন আজ আপনি আমাকে এইভাবে অপমান করছেন? সামান্য কিছু টাকার বিনিময়ে কেন আপনি আমাদের বিয়েটাকেই ভুলে যেতে বলছেন? আমি তাহলে কি সেদিন আপনার মুখের ওপর আর একটা মুখোশ পরা ছিল চৌধুরী বাবু, যেটা আজ সবার সামনে খুলে গেল? গুলি করে মারবো। তো আপনি মারবেনই। আপনার মতো কিছু মানুষের জন্য বাংলার নারীরা অত্যাচারে জর্জরিত হচ্ছে, মুখ লুকিয়ে কাঁদছে, চোখের জলে আঁচল ভেজাচ্ছে। আপনার মতো কিছু মুখোশ পরা মানুষের জন্য সুস্থ স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। গুলি করে তো আপনি মারবেনই চৌধুরী বাবু, না হলে আপনার এই চৌধুরী বংশের আভিজাত্য বজায় রাখবেন কি করে? তোমার তো সাহস কম নয়, যে মানুষটার মুখের পর আজ পর্যন্ত কথা বলার সাহস কেউ পায়নি, আর সেই তুমি কি না? বাবার কথার উপযুক্ত জবাব দিয়েছে মা। আলাপন, তুই সত্যি যদি বাবা নারী কল্যাণ চাইতো তাহলে সামান্য কিছু টাকার বিনিময়ে শিউলিকে বিয়ের কথা ভুলে গিয়ে গ্রামে ফিরে যাওয়ার কথা বলতে পারতো না। ও, তুইও তাহলে ওই মেয়েটাকে সাপোর্ট করিস? মেয়েটা নয় মা, ও আমার স্ত্রী, সম্পর্কে তোমাদের বৌমা। আলাপন, তোমাদের কাছ থেকে তো শিখেছি মা, হাজার বাধা বিঘ্ন এলেও সত্যের পাশে থাকা উচিত, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মিথ্যার পথ অবলম্বন করা উচিত নয়। সবার বলবো, তুই যেমন ওই মেয়েটাকে বিয়ে করেছিস সে কথা ঠিক, তোর বাবা তেমনি তার বন্ধু অর্পণ রায়ের মেয়ের সঙ্গে তোর বিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, এ কথাও ঠিক। তাই বলছিলাম অনেক ছেলেরা তো দুটো বিয়ে করে, তুই না হয় তোর বাবার কথা রাখতে আরেকটা বিয়ে করবি। ছি মা ছি, তুমি একজন মেয়ে হয়ে এ কথা বলছো কি করে? তুমি তাহলে আমাদের কথা রাখবে না? রাখার মতো কথা হলে অবশ্যই রাখতাম বাবা। একজন উপযুক্ত স্ত্রী থাকতে অন্য একজন মেয়েকে বিয়ে করা ভয়ঙ্কর অপরাধ, তাই আপনাদের কথা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমার স্ত্রীর হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তাতে আমার কোনো দুঃখ হবে না বাবা, তাতে আমার কোনো দুঃখ হবে না। না না না,
এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি আমার জন্য নিজের বাড়ি ছেড়ে কেন যাবে গো? আমি না হয় চলে যাচ্ছি, আমি না। না শিউলি, তুমি আমার দেওয়া সিঁদুর পরে স্ত্রীর স্বীকৃতিতে বাড়িতে এসেছো, তাই যেতে যদি হয় তোমার হাত ধরে আমিও যাব। গুলি করে মারবো। ধন্য হয়ে যাব, ধন্য হয়ে যাব বাবা। সত্য রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। দূর হয়ে যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। এই তুমি কি বলছো? ও যে আমাদের একমাত্র সন্তান। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো গিন্নি। চলে যেতে বল রাখাল, আমার চোখের সামনে থেকে তুই ওদের চলে যেতে বল। আমি আর সহ্য করতে পারছি না, চলে যেতে বল, চলে যেতে বল, চলে যেতে বল। চলো শিউলি। দাদা বাবু, এ বাড়ি ছেড়ে কোথায় যাবে তোমরা? ভারতবর্ষের বহু মানুষ গাছতলায় ফুটপাতে বসবাস করে জীবন কাটায় রাখালকা। দাদা বাবু, আমাদের জন্য কোথাও না কোথাও জায়গা ঠিক জুটে যাবে গো। দাদা বাবু, বয়স হয়েছে, শরীরের যত্ন নিও। দাদা বাবু, বাবা মার খেয়াল রেখো। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু গো। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। দাদা বাবু, আমি গুলি করবো। ওরা যে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাক, চলে যাক, চলে যাক, চলে যাক। আমাকে ছেড়ে সবাই চলে যাক, আমাকে ছেড়ে সবাই চলে যাক। আমার বুকটাই ভীষণ যন্ত্রণা করছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট। দেখতে দেখতে 6 মাস কেটে গেল, ঠাকুরজির কোনো খবরই পেলাম না। নিশ্চয়ই ভালো আছে। কিছু না জেনে কি করে বলছো বলো তো? কেন বলবো না, কেন বলবো না? আমার বোনের তো আর যাত্রার সঙ্গে বিয়ে হয়নি, কাজলাগড়ের বউ হয়ে গেছে চৌধুরী পরিবারের। আর যে পরিবারের কর্তার নাম সুপ্রকান্ত চৌধুরী, ছেলে নাম আলাপন চৌধুরী, এমন কর্তব্যপরায়ণ শ্বশুর, দয়ালু শাশুড়ি এবং আদর্শমান স্বামী যার, সে কি কখনো ভালো না থেকে থাকতে পারে? তাই যেন হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। হবে হবে শ্রাবণী, হবে, আমার বোন সুখী হবে। না, তোমার একবার খোঁজ খবর নেওয়া দরকার ছিল। হ্যাঁ, ভাবছি এ মাসে একবার কাজলাগড়ে যাবো। কিন্তু কি নিয়ে যাবে তোমার বোনের বাড়ি? কেন, আমাদের কাছে পাকা কাঁঠাল আমকলা নিয়ে যাবো। আরে দূর, শুধু ফল দিয়ে গেলে তো হবে না। তবে তোমার বোনের শ্বশুরের জন্য ধুতি পাঞ্জাবি, ঠাকুর জামাইয়ের জন্য জামা প্যান্টের পিস, আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি সায়া ব্লাউজ, আর কি? আর তোমার বোনের জন্য অন্তত এক জোড়া সোনার বালা নিয়ে যেতে হবে। সে যেতে হয় শ্রাবণী, আমার বোনের সারাকা সোনায় ভরিয়ে দিই, কিন্তু কিন্তু কি? সে সামর্থ্য আমার কোথায়? ভগবান দিন দিলে একদিন সব দিতে পারবে। এখন আমার বালা জোড়া দিয়ে তুমি তোমার বোনকে দেখে এসো। শ্রাবণী, তুমি ভাবছো তুমি শুধু তোমার বোনকে ভালোবাসো, আর আমি বুঝি ভালোবাসি না? না মানে? বাসি গো, তুমি যেমন তোমার বোনকে ভালোবাসো, আমিও তেমনি আমার ননদিনীকে ভালোবাসি। তাছাড়া
আমাদের তো একটা সম্মান আছে, শুধু ফল নিয়ে গেলে লোকেই বা বলবে কি? তা ঠিক, তবে আরে বাবা, এখন আমার বালা জোড়াটা দিয়ে দাও, তারপর সামনের বছর ভালো ফসল হলে সেই ফসল বিক্রি করে তুমি আমাকে না হয় আর এক জোড়া সোনার বালা গড়িয়ে দেবে। শ্রাবণী, আমি তোমাকে যতই দেখছি ততই বিস্ময়ের হতবাক হয়ে যাই। আজকাল বেশিরভাগ সংসারে বউয়েরা তাদের ননদিনীকে দু চোখে দেখতে পারে না, আর তুমি? বাড়ি, আমি যদি আমার ননদিনীকে ভালো না বাসি, তাহলে ননদিনী বা আমাকে ভালোবাসবে কেন? একেবারে খাঁটি কথা বলেছো শ্রাবণী, একেবারে খাঁটি কথা বলেছো। তোমার মতো প্রত্যেকটা বাড়ির বউয়েরা যদি তাদের ননদিনীকে এইভাবে ভালোবাসতো, তাহলে বৌদিরা ননদের সম্পর্কের মধ্যে এভাবে ফাটল ধরতো না। ছেলেরা বউয়ের কথা শুনে মা বাবাকে পথের কাটা ভেবে সংসার থেকে আলাদা করে দিত না। সেদিক থেকে তুমি অনন্যা। আর তোমাকে বইয়ের প্রশংসা করতে হবে না। শ্রাবণী, এই জানো, আজ কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি। আরে কি কথা? কি কথা? কি কথা? আমি সন্তান সম্ভব। আমি ভুল শুনছি না তো? না গো, আজ আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি বাবা হব, বাবা। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। খুশির খবর পেয়ে আর কেউ বদনাম দেবে না। খুশির খবর পেয়ে আর কেউ বদনাম দেবে না। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। ডাকবে তোমায় বাবা বলে। সব দুঃখ যাব ভুলে, সব দুঃখ যাব ভুলে। আমি যে হব বাবা, আমার বউ যে হবে মা। আমার বউ যে হবে মা, আমার বউ যে হবে মা। সত্যি শ্রাবণী, তুমি আমাকে একটা খুশির খবর শোনালে। এবার নিন্দুকের মুখে কালি পড়বে। যাই যাই যাই, বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি, কেমন? আমার কথাটা শোনো বলছি, শোনো। আরে না 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 না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি মিষ্টি আনতে চললাম। শুনবো বলেই তো চলে এলাম। হরে কৃষ্ণ। কি শুনবে? কেন? হরে কৃষ্ণ, প্রেম লীলার কথা সম্পর্কে আপনি আমার কাকা বাবু হন, আর আমি আপনার বৌমা। ওই বৌমা শব্দটার মধ্য থেকে মা শব্দটা কেটে দিয়ে শুধু বউ হওয়া যায় না। হরে কৃষ্ণ। অধিকারী মশাই, আকাশ বাজারে গেল, তুমি আর আমি ছাড়া এই বাড়িতে কেউ নেই। হরে কৃষ্ণ, একটু কাছে এসো না, একটু প্রেম প্রেম খেলি। হরে কৃষ্ণ। বেরিয়ে যান, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি। আহা, চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? এই বাড়ির বন্ধকি দলিলটা কিন্তু এখনো আমার কাছে রয়েছে। হরে কৃষ্ণ, তুমি যদি আমাকে খুশি করো তাহলে আমিও তোমাকে খুশি হই। তোমার বাড়ির বন্ধকি দলিল তোমায় ফিরিয়ে দেব। হরে কৃষ্ণ। ভালোই ভালো বাড়ি থেকে বেরিয়ে যাবেন, না লোকজন ডাকতে আমি বাধ্য হব। তাতে তোমারই ক্ষতি হবে বেশি। হরে কৃষ্ণ। এমনিতেই তোমাকে বাঁজা মেয়ে বলে তোমার কেউ মুখ দর্শন করতে চায় না। হরে কৃষ্ণ। আর লোকজন ডাকলে আমি তাদের বলবো তুমি আমাকে বাড়িতে ডেকে এনে ফষ্টি নষ্টি করেছিলে। হরে কৃষ্ণ। ভগবান আপনার ভালো করবেন না। এই এলাকার ভগবান এখন আমি। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেব। হরে কৃষ্ণ। কাছে এসো। হরে কৃষ্ণ, কাছে এসো। আপে নয়, এতে গেটেলে হলে কিন্নর বত্তা। কে রে শালা? হরে কৃষ্ণ। তোমার দম, আজ আমি তোমাকে থেত করে ফেলবো। থেত। ওরে,
আমি যে তোর বাপ। বাপ নয় তুমি এই থমার থমতালের বাপ। তাই আজ আমি পাপ বিরাজ করবো, পাপ বিরাজ করবো, পাপ। তোমার মতো কামান্দ বুদ্ধিদের জন্য পথে ঘাতে হাতে বাজারে আর মেয়েরা ধরতে তাওতে তুলি হয়ে যাচ্ছে পল্লী বধূদের লজ্জা। তোমার মতো কামান্দ বুদ্ধি যদি থমার থমতালে থাকে তাহলে মা বোনেরা তাদের সম্মান রক্ষা করতে পারবে না। তাই আজ আমি তোমাকে থেট করে ফেলবো। তাই তার ওরে ছেলে হয়ে বাপকে মারছিস, আর মারিস না রে, মরে যাবো। তোমার মতো বাপের পেটে থাকাতে বলে দেওয়াই ভালো। থালা ফুলো ফাম ফাটানে দেবার সময় হয়ে গেল, এখনো বাদের থাবাব গেল না। আমি তোমাকে থেট করে ফেলবো, থেট করে ফেলবো। না মানিক ভাই, ওই অমানুষটার গায়ে হাত তুলে তোমার পবিত্র হাত দুটো তুমি ময়লা করো না। ওর গায়ে যদি সত্যি মানুষের চামড়া থাকে তাহলে আজ থেকে ও মানুষের মতো ব্যবহার করবে। নইলে যে হাত দিয়ে ও আমার শিলতাহানি করতে চেয়েছিল সেই হাত দুটোর প্যারালাইসিস হয়ে ও কেঁচো হয়ে যাবে, মুখটা বেঁকে যাবে, চলার ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলবে। আর তখন পায়খানা পেচ্ছাপ ঘাটতে ঘাটতে ওর সারা শরীরে পোকা ধরে যাবে। হরে কৃষ্ণ হরে। তো কথা ওই পাপ মুতিয়াল ভগবানের নাম উত্তোলন করবি না। দা ওনাকে মা বলে ওনার পায়ে ধরে থামাতা। কি হলো? দা দা বলতি, দা। যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বউ। ওটা তোর বউ? মা বল, মা বলে থামাতা, মা বল। আমায় ক্ষমা করে দাও মা। দেবতা দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা। যাচ্ছি। তোকে আমি তেজ্য পুত্র করে ছাড়বো। হরে কৃষ্ণ। আসি বউ। এই থালা লজ্জা, লজ্জা, কি ভিতর লজ্জা, কি ভিতর লজ্জা। বিদ্যাত খেলো বৌদি, তুমি বিদ্যাত খেলো। ওই রকম একটা মানুষের লোভ ঢালে অমানুষের লৌলতে আমার জন্ম হইতে ভেবে আমার ভিতর লজ্জা গেলে বৌদি, আমার ভিতর লজ্জা গেলে। ভিতর শ্রাবণী, ওগো তুমি এসেছো, তুমি এসেছো, তুমি। হ্যাঁ আমি এসেছি, কিন্তু তুমি কাঁদছো কেন? কি বলবো আকাশটা? আসল ব্যাপারটা হলো ওই মানিক ভাই যদি সময় মতো না আসতো তাহলে ওই শয়তানটা আমার চরম সর্বনাশ করতো। শ্রাবণী, লজ্জা, ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। না না শ্রাবণী, না। এই লজ্জা শুধু তোমার নয়, এই লজ্জা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের পুরুষ সমাজের লজ্জা। তাই গোপীচাঁদ দাস অধিকারীদের মতো অপরাধীদের চিহ্নিত করে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে নারী জাতির সম্মান লুণ্ঠিত হবে। তাই তো যুব সমাজকে বলছি, তোমরা ওঠো, জাগো, ঘুমিয়ে থেকো না। ওই সমস্ত অপরাধীদের গণধোলাই দিয়ে শেষ করে দাও। আমি গোপীচাঁদ দাস অধিকারীর শেষ থেকেই ছাড়বো। কথা না, তোমরা কেউ নয়, তোমরা কেউ নয়। কথা ওই থাইতান তার ঠেট দেখবো আমি। মানিক ভাই, হ্যাঁ কথা, হ্যাঁ। মাতৃ হত্যাকালী পলুতুলামের কথা আমি তুলে দিই। প্রয়োজন হলে এই কলিযুগে আমি থাকবো পিতৃ হত্যাকালী পলুতুলাম, পলুতুলাম। মানিক, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, চলো। না না শ্রাবণী, না। আমরা এই গ্রামেই থাকবো, মাথা উঁচু করে বাঁচবো। কিন্তু কোনো কিন্তু না শ্রাবণী, কোনো কিন্তু নয়। প্রয়োজনে তুমি ধরবে ঝাঁটা খুনতে, আমি ধরবো লাঠি। প্রমাণ করে দেবো এটা শয়তানের পৃথিবী নয়, মানুষের পৃথিবী। যে পৃথিবীর বুক থেকে জন্ম নিয়েছে তোমার মতো মায়ের গর্ভ থেকে একজন বিদ্যাসাগর, একজন রামমোহন। যে বিদ্যাসাগর রামমোহন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের আদল পাল্টে সৃষ্টি করবে এক নতুন সমাজ। নতুন বাসা বাড়িতে এসে তোমার কেমন লাগছে শিউলি? ভালো। তোমার? ভালো। ভালো না চাই নাকি রাজভোগ খেত? সে খাচ্ছে আজকে 3 দিনের পচা পান্তা। ছেঁড়া মাদুরে শুয়ে সারা রাত মশার কামড় খাচ্ছে। 2 টাকা উপার্জনের জন্য 12 ঘন্টা 16 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করছে। শিউলি, এই পরিশ্রম না করলে, ছেঁড়া মাদুরে শুয়ে মশার কামড় না খেলে, তাহলে এই ভারতবর্ষে হাজার হাজার দারিদ্র্য সীমান্তে বসবাস করা মানুষের দুঃখের কথা অনুভব করতে পারতাম না, বুঝতে পারতাম না।
কত দুঃখের মাঝেও মানুষকে কেমন করে ভালোবাসতে হয়। তুমি বিশ্বাস করে শিউলি, তোমার ভালোবাসায় আজ আমি ধন্য। না মশাই না, আমি বরং তোমার অকুণ্ঠ ভালোবাসা নিজের জীবনকে ধন্য করতে পেরেছি। শিউলি, কিন্তু কখন কষ্ট হয় জানো, যখন দেখি তুমি আতপেটা খেয়ে আমায় খাইয়ে দাও, নিজের ছেঁড়া জামা কাপড় পরে দেখো, আমার জন্য শাড়ি কিনে আনো। সেটা তো আমার কর্তব্য। কিন্তু আমি তো আমার কর্তব্য পালন করতে পারছি না গো। শিউলি, তুমি কত বড় লোক ঘরের ছেলে, কত না ভোগ বিলাসের মধ্যে বড় হয়েছো, আর সেই তুমি আমার জন্য এই নোংরা বস্তির স্যাঁতস্যাঁতে বাড়িতে। স্যাঁতস্যাঁতে মাটিতেই তো ভালোবাসা চারাগাছ জন্মায় শিউলি। রাজপ্রাসাদের চকচকে শুকনো ইট পাথরে প্রাণের স্পন্দন পাওয়া যায় না। নিষ্ঠুর অনুশাসনের বদ্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে যেত। আর এখানে তোমার ভালোবাসায় আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, নতুন নতুন স্বপ্ন দেখছি। কিন্তু আমি কি তোমার স্বপ্ন সার্থক করতে পারবো? পথের ধারে মেঠো মাটিতে ফোটাই বনফুল, যদি আমার স্বপ্ন সার্থক করতে না পারো, তাহলে এই নিয়ন আলোয় ফোটা কৃত্রিম কিষান থিয়ন কি আমার স্বপ্ন সার্থক করতে পারবে শিউলি? পারবে না গো, পারবে না। তোমার ভালোবাসায় পারবে আমার স্বপ্নের সার্থক রূপ দিতে। কিন্তু আমি তো একজন সামান্য নারী। কে বলে তুমি সামান্য? তুমি তো অসামান্য, প্রেমের পবিত্র ফুল। আর তুমি হলে আমার সেই মহান শক্তিধর সবুজ বৃন্ত, যে বৃন্ত ছাড়া ফুল ফুটতেই পারে না। সেই জন্যই তো আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি কথা দিয়েছি, তোমার অভাব অভিযোগ সুখ দুঃখ সবকিছু আমি ভাগ করে নেব। তাই বুঝি? ইয়েস ইয়েস ম্যাডাম। কথা দিয়েছিলাম তোর হব আমি, সময়ের ফাঁকে সইব তোর দুষ্টুমি। কথা দিয়েছিলাম তোর হব আমি, সময়ের ফাঁকে সইব তোর দুষ্টুমি। ভালোবেসে মরে যাব তোর ইচ্ছের সাথে, দুজনেই চলে যাব সেই অজানার দেশে, সেই অজানার দেশে, সেই অজানার দেশে। চুলে আমি উড়তে চাই, ভাষা ভাষা চোখে আমি ভাসতে চাই। তোর এলোমেলো চুলে আমি উড়তে চাই, ভাষা চোখে আমি ভাসতে চাই। তোকে না পাওয়া জীবন খুব কঠিন, তোর রঙে রঙে হই যে রঙিন। তোকে না পাওয়া জীবন খুব কঠিন। ও ও কথা দিয়েছিলাম তোর হব আমি, সময়ের ফাঁকে সইব তোর দুষ্টুমি। ভালোবেসে মরে যাব তোর ইচ্ছের সাথে, দুজনেই চলে যাব সেই অজানার দেশে, সেই অজানার দেশে, সেই অজানার দেশে, সেই অজানার দেশে। বাহ, কি অপূর্ব দৃশ্য! অনেকদিন পর এমন প্রেমের স্বর্গীয় দৃশ্য উপভোগ করলাম। কে? আপনারা আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাদের চিনি। আপনি তো সেই কাজলাগড়ের সুব্রকান্ত চৌধুরীর ছেলে, তাই না? আগে হ্যাঁ। বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে না করায় বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু এইসব কথা আপনি জানেন কি করে? সত্য অনুসন্ধান করাই আমার কাজ, তাই এক প্রকার অনুসন্ধান করে জানতে পেরেছি। কি গো, ওনাকে বসতে বলো। হ্যাঁ, বসতে যে বলবো, কিন্তু বাড়িতে একটা ছেঁড়া মাদুর ছাড়া তো আর কিচ্ছু নেই। তাতে কি হয়েছে? আপনারা যদি ছেঁড়া মাদুরে ঘুমাতে পারেন, আমি বসতে পারি না। আপনি?
ছন্ন ছড়া যাযাবর বলতে পারেন। দিনের বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি বুঝতে চেষ্টা করি ভারতবর্ষের নিরন্ন মানুষগুলো কেন আজও হাহাকার করছে, কেন ভারতবর্ষের অর্থনীতির আজ বেহাল অবস্থা, কেন কেন একান্নবর্তী পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে বলছিলাম কি, আপনার বাবা মা আপনাদের খোঁজ খবর নিয়েছেন? খোঁজ খবর নেওয়া তো কথা নয়, আর খোঁজ খবর নেবেনি বা কেন? আপনারা কি তাদের খোঁজ খবর নিয়েছেন? ওই লোকজনের মুখে যেটুকুনি খবর পাই এই আর কি। আপনি কি জানেন আপনার বাবা মানে সুপ্রকান্ত চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছিল? কি বলছেন কি আপনি? হ্যাঁ ম্যাডাম, আপনারা বাড়ি ছেড়ে চলে আসার পর অতি উত্তেজনায় চৌধুরী সাহেবের স্ট্রোক হয়ে যায়। হায় ভগবান! এখন কেমন আছেন? ভালো আছেন, তাই মানসিক অশান্তিতে ভুগছেন। ভেরি স্যাড। আপনি যে আপনার বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করেননি তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তাতে আপনার স্ত্রীর জীবন যেমন বিষময় হয়ে উঠতো, আপনার জীবনটাও বিষময় হয়ে উঠতো। সবই তো বুঝলাম, কিন্তু আপনার পরিচয়টা? স্বপন, স্বপন রায়। অসময়ে আপনাদের ডিস্টার্ব করার জন্য আমি মাপ চেয়ে নিচ্ছি। না না, আজ আসি, পরে একদিন এসে খুব ভালো করে আলাপ করা যাবে। কেমন? ভালো থাকুন, নমস্কার। শিউলি, শিউলি, এই পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে, রিসে মেলা ভার বলো। কিন্তু বাবার যে হার্ট অ্যাটাক হয়েছিল, বাবা যে মানসিক যন্ত্রণা ভোগ করছে, এর জন্য আমার নিজেকে বড় অপরাধী লাগছে গো। অপরাধ তো বটেই। তুমি যদি আলাপনকে বিয়েটা না করতে, তাহলে আমার বোনের সঙ্গে আলাপনের বিয়েটা হতো। শিউলি, কেন তুমি বারবার নিজেকে অপরাধী বলে মনে করে বলো তো? অপরাধী তো আমি। কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা নয় শিউলি, এটাই সত্যি। বিয়ের পর থেকে একদিনও না পারলাম তোমাকে পেট ভরে খেতে দিতে, না পারলাম একটু শান্তিতে রাখতে। কে বলে তুমি আমায় শান্তিতে রাখতে পারোনি? তোমার মতো মহানুভব মানুষের স্ত্রী হতে পেরে আমি পরম শান্তি লাভ করেছি। তোমাদের সমস্ত শান্তিকে আমি চরম অশান্তিতে পরিণত করব। তবু যতদিন না তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে না পারছি, আমার শান্তি নেই শিউলি, আমার শান্তি নেই। আরে বাবা, তুমি তো আমার সুখ, তুমি তো আমার স্বাচ্ছন্দ্য। আমার নাম গগন চাঁদ, বাকি সবার মরণ ফাঁদ। এমন ঘটনা আমি ঘটাবো না যা দেখে সবাই শিউরে উঠবে। প্রত্যেকটা টিভি চ্যানেল আর খবরের কাগজে একেবারে খাস খবর হয়ে যাবে, খাস খবর। আচ্ছা, তুমি মানবী না দেবী বলো তো? ধ্যাৎ, কি যে সব বলো না। সরে যাও শিউলি। লোকটা তোমাকে গুলি করতে এসেছিল। কেন কেন তুমি আমাকে বাঁচালে? কে গুলি করলো? কে? কি আপনাকে গুলি করলো কে? আমি বুঝতে পারিনি, মুখটা মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। হে ভগবান, শয়তানটা আমার স্বামীকে কেন গুলি করলো? যা ভেবেছিলাম তাই ঘটে গেল। হে কি, আপনি এসব কি বলছেন? না না, এখন এসব কথা না, এসব কথা পরে হবে। এখন ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি একটা ব্যবস্থা করুন না, একটু তাড়াতাড়ি করুন না। হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি এসব পেশেন্ট নিয়ে যেতে হবে। হ্যালো হ্যালো অ্যাম্বুলেন্স। শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। সমাজ সংসারে কোথাও এক বিন্দুও শান্তি নেই। আর কি করেই বা থাকবে বলো তো মালতী? ছেলে যদি বাবার কথা অমান্য করে নিজের খুশি মতো পাত্রে নির্বাচন করে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, তাহলে শান্তি কি থাকে? থাকে না মালতী, থাকে না। আলাপন তো আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বরং আমরাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। মালতী, 6 মাস হলো ছেলেটা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, একটি বারো কি তুমি তার কোনো খোঁজ নিয়ে দেখেছো? আর সে কি কখনো খোঁজ নিয়ে দেখেছে আমরা কেমন আছি? কি করে খোঁজ নেবে? তুমি তো তাকে এই বাড়িতে আসার পথ বন্ধই করে দিয়েছো। ও, এখন তাহলে আমার অপরাধটাই তোমার চোখে ধরা পড়ছে, আর তোমার ছেলের অপরাধটা সেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না? মানছি সে একটা অপরাধ করেছে, তাই বলে সংসার থেকে তাকে আলাদা করে দিতে পারতে। এইভাবে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়াটা তোমার মোটেই উচিত হয়নি গো। মালতী, তোমার মোটেই উচিত হয়নি, মোটেই উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত এখন কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? না না না, আমি তা বলছি না। তবে 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 কি? সুপ্রকান্ত চৌধুরীর বিরুদ্ধে আঙুল তুলে কথা বলা তো দূরের কথা, মুখের সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ সাহস পেত না। সেই সুপ্রকান্ত চৌধুরীর বিরুদ্ধে এখন সমাজের মানুষ আঙুল তুলে কথা বলছে। আঙুল তুলে কথা বলার মতো সুযোগ করে দিয়েছো, তাই
তাই তারা আঙ্গুল তুলে কথা বলছে। মালতী! তুমি যদি আলাপনের মতামত নিয়ে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে আলাপনের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে, তাহলে আজ হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। কিন্তু কি করে জানবো তোমার ছেলে ওই রকম একটা চাষার মেয়েকে দুম করে বাড়ির বউ করে আনবে? আজকাল শুধু তোমার ছেলে কেন? আলাপনকে শুধু আমার ছেলে, তোমার ছেলে নয়? মালতী! বাবা তো, তাই মায়ের ব্যথা বুঝবে কেমন করে? তার মানে? যে ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কোলে পিঠে করে বুকে দুধ খাই মানুষ করেছি, সেই ছেলের মুখ থেকে মা ডাক শোনা থেকে আজ তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো। ও, এখন তাহলে তুমিই শুধু মা ডাক শোনা থেকে বঞ্চিত হচ্ছ, আর আমি বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে চলো না, আমরা দুজনে গিয়ে আমাদের ছেলে বউকে আমরা বাড়ি ফিরে নিয়ে আসি। চলো। খবরদার মালতী, দ্বিতীয়বার ওই কথাটা তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না। কেন উচ্চারণ করব না? তুমি কি চাও সকলের সামনে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাক? সেদিন ওই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম বলেই আজও আমি 5 জনকে বলতে পারছি, আমার কথা রাখেনি বলেই তাদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। লঘু পাপে গুরুদণ্ড দিয়ে তোমার নিচু মাথা উঁচু হয়ে আছে। আর লোকে যখন জানতে পারবে কাজলা গায়ে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাই তারা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বস্তির ভাঙা চোরা নোংরা কুড়ে ঘরে বসবাস করছে। তখন কি তোমার উঁচু মাথা উঁচু থাকবে? তখন কি তোমার মান সম্মান অভিজাতে আঘাত লাগবে না? তখন কি তোমার বিবেকটা হাহাকার করে থাকবে না? জবাব দাও সুপ্রকান্ত চৌধুরী, তুমি জবাব দাও। কাঁদবে না। এই সুপ্রকান্ত চৌধুরীর চোখে অত সহজে জল আসে না। কিন্তু আমার মনটা যে দিনের পর দিন চোখের জলে বুক ভাসাচ্ছে, তার কি হবে মেসমশাই? গগন, প্লিজ মেসমশাই, এমন কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমার বোনটা অন্তত একটু সান্ত্বনা নিয়ে বাঁচতে পারে। কিন্তু তোমাকে তো আমি বলেছি গগন, যতদিন না তোমার বোনের বিয়ে হচ্ছে ততদিন তোমরা 2 ভাই বোনে এই বাড়িতেই থাকবে। কিন্তু কি পরিচয় নিয়ে থাকবো? কেন? তোমার বাবা আমার বিশেষ বন্ধু ছিলেন, তোমরা তার ছেলে মেয়ে, আর বন্ধুর ছেলে মেয়ে মানে তো আমারও ছেলে মেয়ে, তোমরা সেই পরিচয় নেই থাকবে। যাক, একটা রাস্তা অন্তত পরিষ্কার হলো। সেদিন যদি আমি শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম, তাহলে আলাপনের সঙ্গে পরিণীতার বিয়ে দেওয়াটা সহজ হয়ে যেত। সেটা যখন হলো না, তখন আপাতত বোনটাকে নিয়ে আমাকে এই চৌধুরী বাড়িতে সেটেল হয়ে যেতেই হবে। ভাববার কিছু নেই গগন, তোমরা যাতে স্বাচ্ছন্দ্যে এই বাড়িতে থাকতে পারো তার সব ব্যবস্থা আমি করে দেব। কিন্তু পরিণীতা? বলো তো অন্য কোনো অভিজাত পরিবারের ছেলের সঙ্গে আমি তার বিয়ের ব্যবস্থা করতে পারি? মেসমশাই, সমস্ত কিছু দান সামগ্রী দিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি থেকে তাদের বিয়ে দিয়ে দেব। কিন্তু আমার পক্ষে অন্য কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব নয় মেসমশাই। পরিণীতা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি আলাপনকেই করব। কিন্তু তুমি তো জানো পরিণীতা, আলাপনের বিয়ে হয়ে গেছে। ওই রকম বিয়ের তো কোনো আইনি সার্টিফিকেট নেই। তাই বলছিলাম, সার্টিফিকেট যখন নেই তখন ওই বিয়ের বৈধতা কোথায়? বৈধতা আছে পরিণীতা। এখন আমাদের গ্রামে শহরে অনেকে বিয়ে করে, আর সেই বিয়েকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নেয়। এমনকি উপযুক্ত সাক্ষী প্রমাণ নিয়ে আইনত বৈধ স্বামী স্ত্রীর সার্টিফিকেট দেয়। অত শত আমি বুঝি না। আমার কথা আজ আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, আলাপনের সঙ্গে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করব। আর তার জন্য দায়ী থাকবেন না আপনারা। পরিণীতা, আপনারা তুই আমার কথাটা শুনে যা, বল, শুনে যা। আশ্চর্য মেয়ে তো, একটা ছেলের বিয়ে হয়ে গেছে জেনেও। আচ্ছা মেসমশাই, হ্যাঁ? আলাপনকে বলে ব্যাপারটা সলভেশন করা যায় না? তা যদি যেত তাহলে তাদেরকে তো আর এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হতো না গগন। সেদিন যদি শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতাম, পথের কাঁটাটা একেবারে পরিষ্কার হয়ে যেত। লক্ষ্য করে আমি গুলিটাও চালিয়েছিলাম, কিন্তু গুলিটা শিউলির গায়ে না লেগে লাগলো আলাপনের গায়ে। শোনো গগন, তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো, ওই সব জেদ ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করুক, তাতেও সুখী হবে। সে চেষ্টাকে আমি করিনি মাসিমা, কিন্তু ও তো সেই একই সিদ্ধান্তে অনড়। আলাপনকে ছাড়া সে কাউকেই বিয়ে করবে না। গগন, তাছাড়া বিয়েটা যখন আপনি মেনে নেননি, তখন ওই সর্বনাশা চাষির বোনটা কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, শিউলি।
ওই শিউলিকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তো পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। খবরদার গগন, ভুলে ওই কাজ তুমি করতে যেও না, ভুলে যেও না। বর্তমান শিউলি কাজলা গায়ের চৌধুরী বাড়ির বউ, আলাপনের স্ত্রী, আমার বৌমা। আমার বৌমার গায়ে যদি কাঁটার আঁচড় লাগে তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রেখো। আসলে মাসিমা, কথাটা আমি ইয়ার্কি করে বলেছিলাম। কোনটা ইয়ার্কি কোনটা সিরিয়াস সেটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, তাই বলছি সাবধান, খুব সাবধান। মালতী শুনে যাও, শুনে যাও মালতী, আমার কথাগুলো তুমি শুনে। শিউলি, শিউলি, কারো তোমরা? আগে আমাকে চিনতে পারছেন না মেসোমশাই? আমি সেই সুন্দরপুরের আকাশ সামন্ত শিউলির দাদা। আর আমি ওনার স্ত্রী শ্রাবণী, শিউলির বৌদি। আরে আকাশ বৌমা তোমরা? হ্যাঁ গো রাখাল কাকা, বোনটাকে অনেকদিন দেখিনি তো, তাই স্বামী স্ত্রী দুজনে মিলেই চলে এলাম। ঠিক করেছো। কেমন আছো? ওই হলো গিয়ে আমার ঠাকুরজি নিশ্চয়ই ভালো আছে। আরে থাকবে থাকবে, চৌধুরী বাড়ির বউ বলে কথা, ভালো তো থাকতেই হবে। এই রাখাল কাকা, ব্যাগটা ধরে তো মাত্র একটু নামিয়ে রাখি। ধরছি। এত সব কি এনেছো আকা? এই তেমন কিছু নয় গো রাখাল কাকা, তেমন কিছু নয়। আমার বোন আম কাঁঠাল খেতে ভালোবাসতো, তাই আম কাঁঠাল আর গাছের কিছু ফলমূল নিয়ে এসেছি। আর এই ব্যাগে আছে ঠাকুরজি আর মাসিমার জন্য শাড়ি, সায়া, ব্লাউজ, আর মেসোমশাইয়ের জন্য ধুতি পাঞ্জাবি, আর ঠাকুর জামার জন্য জামা প্যান্টের পিস, আর তোমার জন্য একটা সুন্দর ফতুয়া। বৌমা, রাখাল, কর্তা বাবু, তুই ওদের বলে দে তাদের সঙ্গে ওদের দেখা হবে না। দেখা হবে না? কোথাও গেছে বুঝি? ওই হলো গিয়ে ও নিশ্চয়ই কোথাও বেড়াতে গেছে, তাই না রাখাল কাকা? যাক যাক, ওরা যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আমরা এখানেই অপেক্ষা করবো, নাকি বলো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মেসোমশাইকে ধুতি পাঞ্জাবিটা দাও। মেসোমশাই, এই নিন আপনার ধুতি পাঞ্জাবি। রাখাল, কর্তা বাবু, তুই ওদের জানিয়ে দে যার তার দেওয়া জিনিস এই শুভ্রকান্ত চৌধুরী পড়ে না। পড়বেন না কেন? আমরা গরিব মানুষ বলে? না না না, তা হবে কেন, তা হবে কেন? তোমরা হলে এখন চৌধুরী পরিবারের পরম আত্মীয়। আরে দাও দাও, ব্যাগটা আমাকে দাও। বাহ, কি সুন্দর ধুতি পাঞ্জাবি। মেসোমশাই, ওনারা এত দূর থেকে এত কষ্ট করে নিয়ে এসেছেন, না পরেন অন্তত একবার তাকিয়ে দেখুন। ওগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ওদের বুঝিয়ে দাও এটা কাজলা গাঁয়ের চৌধুরী বাড়ি। মেসোমশাই, আপনার আদেশ তো আমি আর অমান্য করতে পারি না।